আলহামদুলিল্লাহ লাকাল হামদু ওয়া লাকাশ শুকর আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি শুধু মাহফিল না, যত জায়গায় প্রোগ্রাম যাই আমার একটা রোগ আছে, আমি তাশকিল করি মাহফিলের মধ্যেও। আলহামদুলিল্লাহ বান্দরবন মাহফিলে যে জামাত তৈরি হয়েছে, চিল্লের জামাত, তাদের সাথে ভৈরবে সময় লাগে আসছে। আলহামদুলিল্লাহ 22 জনের এক জামাত চলে আসছে সেখান থেকে। 22 জনের 5 জনের কাছে 1 টাকাও নেই। পরে আমি কয়েক সাথীর কাছ থেকে উঠে নিজে 4-5 হাজার দিয়ে এদের 15,000 টাকা দিয়ে পরে আসছি। আসলে ভাই নিয়ত রাখেন মনে মনে, বাকি ব্যবস্থা করে দেওয়ার মালিক কে? আল্লাহ। এই ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ। আসলে ওয়াজ অল্প সময়ে করা যায়, আমার কথা বুঝে নেবেন। একটু ছোট ভাই একটু এদিকে আসেন, কষ্ট দেবেন কামারে, তো গান মার ভাঙ্গি কোন সময় করে ঝামেলা হবে। হ্যাঁ, তো ওয়াজ অল্প সময়ে করা যায়, কিন্তু স্টোরি অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস অফ ইসলাম, ইফ ইউ নিড টু দ্যাট ডেফিনেশন, এটা লিটিল টাইমে হবে না। ইসলামিক হিস্টোরি যদি আপনাকে শুনতে হয় আর যদি মন ভরে কাঁদতে ইচ্ছা করে, কান্না বোঝেন তো? হুজুর বলছে, আমি আবার আল্লাহ মাফ করুক আমারে, শকরের জন্য বলছি, ফকর না। 9টার সময় শুরু করছি, 3:40 বাজে, আসানের কিছু সময় বাকি আছে। এই সময় অন্তত 5,000 লোকে কইছে যে হুজুর মাহফিল ছেড়ে দিয়ে না, আমরা ফজরের পরেও আছি। আল্লাহ আল্লাহ। আমি তো ওয়াজ করতে চাই না যে আধা ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট করে গলাটা ঠিক রেখে আসতে না, আমি কাজ করতে আইছি, আমি দাওয়াত দিতে আসছি। যতক্ষণ দাওয়াত কমপ্লিট না হবে আমি বলে যাব, কে শুনলো না শুনলো ওইটা আমার ব্যাপার না। বুঝে আসছে? এজন্য আমি বলতেছি কার কথা? মানুষ ধরে রাখার দায়িত্ব কি আমার আকর্ষণ? এর থেকে ফাইজলামি আর দুনিয়ায় হইতে পারে না। বক্তারা ওই যে গান গাওয়া বক্তা যারা, ওগুলো আগে গান টান গাইতে, এখন এই লাইন ভালো চলতেছে না, এর লেগে এইদিকে আসছে আর কি। ওয়াজ শোনা শুরু করেন, আওয়াজ না, ওয়াজ শুনেন। একটা কথা বললে দিকে দিলে যদি দাগ কেটে যায়, আপনি সাকসেস। এই জন্য ইসলামিক হিস্টোরি আর হিস্টোরিক্যাল প্লেস, ইনশাল্লাহ একদিন লম্বা বয়ান এক জায়গা যদি আপনারা ডাকেন এসে করবো ইনশাআল্লাহ। সাহাবী ফিরে আসতেছে, দেখে ফেলেছে, মনে আছে? জি জি। আল্লাহ রসুল বলছে যে বেগানা মহিলাদের দিকে তাকানো যাবে না, এই কথা চিন্তা করে সে দেখে ফেলেছে অনুশোচনা। 40 দিন প্রায় হয়ে গেছে, 2-1 দিন বাকি আছে। রসুল বললেন, আল্লাহ রসুল বললাম না তীক্ষ্ণতা কত ভালো ছিল। রসুল এরকম বয়ান করতেছে, রসুলের মেম্বারের ডান পাশে ওই কোনায়, যেখানে এখন বর্তমান বাবে জিব্রিল বানানো হয়েছে আর কি, যেটা বাইরের সাইড, ওইখানে দাঁড়াইয়া একটা ছেলে, ইহুদির বাচ্চা, ইহুদির একটা ছেলে ওয়াজ শুনতো। কয়েকদিন ওয়াজ শুনছে, ওয়াজ শোনা ছেলেটা কার ছেলে? ইহুদির ছেলে। কি মুসলমান না ইহুদি? ইহুদি। তো ওয়াজ শুনতেছে, হঠাৎ রসুল দেখে যে একদিন তাকে ওখানে দেখা যায় না, 2 দিন 3 দিন পর্যন্ত তারে প্রেজেন্ট দেখতেছে না, অ্যাবসেন্ট পাইছে রসুল চোখে, ভিতরে কোনোদিন সে আসে নাই। রসুল সাহাবীকে বলতেছে, ওমর, ওই কোনায় একটা ছেলে, লম্বা চুল, কালো চোখের মণি, ভুরু এরকম, গায়ের রং এমন, হাফ প্যান্ট পরে, জামা গায়ে দিয়ে ওখানে দাঁড়াইয়া প্রতিদিন এত ঘন্টা এত মিনিট আমার ওয়াজ শুনতো। ওই ছেলেটা 2-3 দিন দেখতেছি না। কয় হুজুর ওটা তো মুনাফিক, মুশরিকের পোলা। কয় তোরে তো ডেফিনেশন জিজ্ঞেস করি নাই, তুই বল ছেলেটা কই, দেখ, না জানলে খবর নেই। সাহাবীরা তাড়াতাড়ি বাইরে হয়ে গেছে, যায় খবর নিয়ে দেখে ছেলেটা অসুস্থ। কয় আল্লাহ নবী, কাফেরের ছেলে তো অসুস্থ, বসে কাকাইতে আছে। কয় নামাজের পরে সবাই রেডি থাকবা, সাহাবীদের দল নিয়ে ওই কাফেরের সন্তান অসুস্থ, তাকে দেখতে যাবে। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। এই যুবক, তোমাদের জন্য বলছি, আল্লাহকে এতটুক সময় দাও, এতটুক, পুরা জীবন যত যা তুমি ভাবো নাই তার থেকে বেশি আল্লাহ তোমাকে দিয়ে দিবে। আল্লাহকে অল্প দিলে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচাবে, সুন্দর সুস্থ রাখবে, রোগ ব্যাধি হবে না, আমলের মধ্যে থাকতে পারবা। আর যদি বেআমলি হও, নামাজও পড়তে পারবা না, অসুস্থতাও হবে না, অসুস্থতার মধ্যে জীবন কাটবে, লাভ কি? পিস অফ মাইন্ড, মনের প্রশান্তি আসবে না। তো
রাসূল নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওর ঘরের দরজার সামনে যায়, বলছে এই দরজা খোলো। ওর বাবা রাসূলকে চেনে, এই মুহাম্মদ আইছে, মনে মনে তাজিম করে সবাই, কিন্তু খালি মুখে অনেকে স্বীকার করে না। মোহাম্মদ আইসে শুই না, যা ছিল সাপসপ করে চোখের উপরে একটু দিছে, ছেলেটা একদম বেহুশ হালাতে পড়ে আছে জ্বরের যন্ত্রণায়। রসুল যাই এর মাথাটা ধইরা রসুলের কোলের উপরে নিছে, নিয়ে বলতেছে কেমন আছো? কয় মোহাম্মদ 3 দিন তোমাকে দেখতে পারি না, আমার ভিতরে তোমার চেহারা দাগ কেটে আছে, তোমার দেখতে পারি না, কারণ কি জানো, অসুস্থ, হাঁটতে পারি না, তাই যাইতে পারি না। আল্লাহ রসুল কয় এই জন্য তো আমি তোরে দেখতে আসছি। ছেলেটার চোখের মধ্যে পানি চলে আসছে। ছেলেটা ডাক দিয়ে কয় কি করতে হবে, কি খেদমত করতে পারি? ছেলেটার কাছে রসুল বলতেছে তোর কেমন লাগতেছে? কয় রসুল, বেলেট দিয়া কেটে লবণ লাগাইয়া মরিচ দিয়া চাপ দিলে যেমন যন্ত্রণা হয় বডিতে, সেই রকমের হিংতেছে, বিত্তেছে, কষ্ট হচ্ছে, বেদনা লাগতেছে, ছটফট সহ্য করতে পারতেছি না, অসহ্য যন্ত্রণা হচ্ছে, মাথা শরীর। রাসূল বলে তোর দরজার সামনে আমি মালাকুল মউতরে দেখে আসছি। আজরাইল তোর দরজার সামনে দাঁড়ানো, তোর এখনই মৃত্যু হয়ে যাবে, তুই মরার আগে কি কলিমাটা একটু পড়বি? ছেলেটার বাবা ছেলের সামনে দাঁড়ানো, ছেলে এরকম শোয়া, বাম পাশে বাবা দাঁড়ানো, ডান পাশে রসুলের কোলের উপরে তার মাথা, ডাক দিয়ে বলতেছে আব্বা। আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি বলে, এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামক এই লোকটা আমাকে বলতেছে কালিমা পড়তে, তুমি কি বলো? বাবার কাছে জিজ্ঞেস করতেছে। বাবা বলে এই সারা জীবন তুই আমার কথা শুনছিস, আমি কোনোদিন তুই আমার অবাধ্য হোস নাই, আজকে আমি তোরে অনুমতি দিলাম, আজকে তোর এই মুমূর্ষু অবস্থায় ওই মোহাম্মদ যা বলে তাই শোন, আমার কথা শুনিস না। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, রসুলের কোলের উপরে জীবন চলে গেছে। এর থেকে বড় আসন আর গদি আর আছে নাকি? রসুলের ওই সাহাবী ফিরে আসতে যায় যখন দেখছে পাহাড়ের দিকে ফিরে যাচ্ছে, ফিরে যেতে যেতে 40 দিন হয়ে গেছে, সাহাবীরা বের হয়ে গেছে। রসুল বলছে আমার সালেবাকে খুঁজে নিয়ে আসো। কার সালেবা? আমার আই লাভ ইউ, একটা কথা আছে না, আমি তোমাকে, বিশ্ব ভালোবাসা দিবস আছে না সামনে, না নাই? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আল্লাহু আকবার। এটা তো আসলে বোঝানোর মঞ্চ, এটা প্রোগ্রাম মাহফিল না, তাও বলি ভালোবাসা মুসলমানের জন্য জীবনের শুরু থেকে মৃত্যুর দিন পর্যন্ত, এক জান্নাতের গড় দুয়ার পর্যন্ত প্রতিটি মুহূর্ত মুসলমানদের জন্য ভালোবাসার দিবস। ভালোবাসা দিবস বছরে একদিন 1 ঘন্টা করে যে জাতি, তার মানুষ না, সেগুলা কুকুর। কাতি মাসের কিছুটা এক সময় 2টা কুকুরে একবার ভালোবেসে ভুলে যায়, সারা বছর আর মনে থাকে না। যারা বছরে একদিনকে ভালোবাসা দিবস করে পালন করে, আল্লাহর কসম তারা কুকুর মার্কা মানুষ। সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গর্তে গিয়ে কাঁদতেছে। হযরত আবু বকর বেরোয় আসছে রসুলের অর্ডার নিয়ে, আলী আসছে সাথে, ওসমান সাথে, ডাক দিয়ে বলতেছে ভাই তোমাদের এলাকায় এরকমের চেহারা, এরকমের চোখ, এরকম জামা পড়া, এতটুকু উঁচা লম্বা, এতটুকু বয়স, এই বয়সের একটা বাচ্চা, একটা যুবক ছেলে তোমরা দেখছো? রাখাল ছেলেরা বলতেছে ভাই কার কথা বলো তোমরা, কে কোথা থেকে আসছো, তোমাদের চিনি না, নবী কারে কয় জানি না, আবু বকর ওমর ওসমান চিনি না, তোমাদের কাউকে চিনি না, তোমাদের আওয়াজ চিনি না, কিন্তু ভাই এই পাহাড়ের মধ্যে কিছুদিন আগে একটা বাচ্চা ঢুকছে, আমরা তার নাম জানি না, আমরা গোটা এলাকার রাখালেরা তার নাম দিয়েছি কান্না করা বাচ্চা। খালি কাঁদে, খালি কাঁদে, 24 ঘন্টা কাঁদে। ও পাহাড়ের গুহায় ঢুকে এশার নামাজের পরে যখন কান্না শুরু করে দেয়, ওর কান্নার আওয়াজে আমাদের এলাকার প্রতিটি মানুষের অন্তরের মধ্যে তীরের মতো এসে তার কান্নার আওয়াজ ঢুকে যায়। আমরা ঘুমাইতে পারি না। শুধু তাই না, ছেলেটা যখন কান্না শুরু করে দেয়, আমাদের এলাকার একটা মহিষ, দুম্বা, ভেড়া, উট কিছু ঘাস চারা কিছু খায় না, ও যখন কান্দে সবাই আকাশের দিকে মুখ উঁচা করে আমরা দেখি ছেলেটার যেমন চোখের পানি বেয়ে গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, সমস্ত জীবজন্তু জানোয়ারগুলি কাঁদতে থাকে হা হা করে, আর তাদের চোখের পানি টপ টপ করে পড়তে থাকে। তোমরা ওই কান্না করা বাচ্চাটাকে গর্তের থেকে বের করে নিয়ে যাও, তা না হলে আমরা তো মরবো, আমাদের এই সমস্ত জীবজন্তু, ভেড়া, দম্বা, ঘোড়া, উটগুলাও মরে যাবে না।
সাহাবীরা বললেন, ও কি কখনো নিচে আসে? কয় প্রতি প্রায় একদিন 2 দিন পরে পরে মাঝে মাঝে আমাদের কাছে আইসা একটু দুধ চাই, আমরা বকরির থেকে একটু দুধ দোয়াই ওরে দেই, 1 কাপ দুধ খাইয়া ওই যে যাই আবার সেজদা দিয়ে কান্না শুরু করে, আবার 2-3 দিন পরে। আজকে ওর আসার এইটা টাইম। আবু বকর ওমর পলায় গেছে, লুকায় গেছে, দেখলে আবার নাও আসতে পারে, শরম পাইতে পারে, এক জায়গায় লুকায় গেছে, দেখতেছে না ঠিকই সেই সালেবাই আসতেছে, ওই সাহাবিটাই আসতেছে, আসতেছে কাঁদতেছে কাঁদতেছে, চোখ বন্ধ করে হাঁটে আর চোখের উপরে থাবা দেয় আর বলে, আল্লাহ এই চোখ দিয়ে আমি তোমার নাফরমানি করে ফেলাইছি, তোমার রসুল বলছে বেগানা মহিলা না দেখতে, আমি যুবক মানুষ দেখে ফেলাইছি, আল্লাহ রসুলের কাছে কি আমার সম্বন্ধে আয়াত চলেই গেল, যদি আমাকে রসুল বলে ফেলে যে তুই মুনাফিক হয়ে গেছিস, আদ-দারকিল আসফালি মিনান নার, আমার জাহান্নামের তলদেশে জায়গা হবে, আমি কি করে রসুলকে মুখ দেখবো? আল্লাহ আমার একটু মাফ করো, কোনো রকম তুমি আমার মাপের সংবাদ না দেওয়া পর্যন্ত আমি রসুলের সামনে যাব না। কানতে কানতে আসতেছে, আইসে বলছে, ভাই আমার একটু দুধ দিবা, চোখ বন্ধ, আমার একটু দুধ, আমি ক্লান্ত হয়ে গেছি। দেখে যে 40 দিন হয়ে গেছে না খাইয়া, অনাহারে অর্ধহারে, শুকাইয়া কাঠ কঙ্কল হয়ে গেছে, রোগাক্রান্ত, শরীরে ব্যথা, জ্বর, শরীর কাঠ হয়ে গেছে। 1 পেয়ালা দুধ চুমুক দিয়ে আবু বকর, ওসমান, আলী বলেন, আমি দুধ খাইতেছি, বাচ্চাটার চোখের দিকে তাকায় দেখি তার চোখের পানি টপ টপ করে দুধের পেয়ালার মধ্যে পড়তেছে। দুধ খাইয়ে যখন দৌড় দিবে, হযরত আলী পিছন থেকে থাবা দিয়ে ধরছে, ধরে বলতেছে, আসসালামু আলাইকুম, আল্লাহর নবী তোমারে ডাকছে। সাহাবীকে, আমি এই চোখ নিয়ে রসুলের কাছে যাইতে পারতাম না, তোমরা জানো না আমার সঙ্গে দুর্ঘটনা ঘটে গেছে, আমি রসুলের মুখের ওয়াজ শুনে সেই ওয়াজ আমল করতে পারি নাই, আমি মহিলার দিকে চোখ পড়ে গেছে, আমি রসুলের সামনে কোনো প্রকার যাব না। ওরা তো ছাড়ে নাই, ধরে রসুলের দরবারে নিয়ে গেছে, কয়া রাসূলুল্লাহ আমার সম্বন্ধে কি আপনার কাছে কোনো আয়াত চলে আসছে, আমারে কি মুনাফিক করার দিয়ে দিছে কিনা, আমার সম্বন্ধে কি আপনাকে জানানো হয়েছে কিনা, আমাকে একটু বলেন। রসুল বলে, এত ভয় পাইও না, যেমন ভয় পাইতেছো তেমন আশাও করো। রসুল, আশা তো করি কিন্তু আপনার মুখের কথা রাখতে পারি নাই। রসুল বলে, কোনো চিন্তা নাই। বলতে বলতে সাহাবী দাঁড়ানো ছিল, ঠাস করে ঘুল্লি দিয়ে পড়ে গেছে, অনাহারে অর্ধহারে, না খাইতে খাইতে, গোসল নাই, পানি নাই, দানা নাই, জ্বর এসে গেছে, গায়ে কম্পিত হয়ে ঘুরে পড়ে, ওর কপাল এত ভালো, ওর মাথাটাও ঘুরতে গিয়ে রসুলের কোলের উপরে পড়ছে। রসুল ওর মুখের উপরে, ঠোঁটের উপরে হাত দিয়ে দিচ্ছে, বুকের উপরে হাত বুলাই দিচ্ছে। এমন সময় রসুলের সামনে ও বলতেছে, আল্লাহর নবী আমার তো অবস্থা খুব খারাপ, শরীর ভীষণ ব্যথা করতেছে। আল্লাহ রসুল বলেন, সাহাবা চিন্তার কোনো কারণ নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তোর সাথে আছে। আমি নবীর কোলের উপরে তোর মাথা, এখন পর্যন্ত আমি তোর উপরে খুশি, আমি আল্লাহকে বলে দিছি তোর উপরে আল্লাহ খুশি। এই ঘটনা কেন বলতেছেন? সালেবা আমার সঙ্গে সঙ্গে তোর, আমিও তোর মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তোর শিয়ারে দাঁড়াইয়া আমার কাছে অনুমতির অপেক্ষায়। কালিমা পড়তে পড়তে রসুল চিনতে হবে। রসুল কি করতে হবে? পৃথিবীতে এমন কোন জীব নাই, এমন কোন মাখলুক নাই যার কাছে অনুমতি নিয়ে রসুল ঢোকে। আল্লাহর রসুলের কাছে জিবরিল এসে, আজরাইল বাইরে দাঁড়ানো, মৃত্যুর দিন, 7 দিন আগের থেকে শুরু করলে ঘটনাটা বুঝাইতে পারবো। তো রসুলের কাছে আইসা, প্রথম যখন রসুল অসুস্থ হন, অসুস্থতার মধ্যে রসুল হাঁটতে পারে না, অনেক লম্বা হয়ে যাবে, আমি যাব না। তো রসুল মৃত্যু সজ্জায় সজ্জিত, সব স্ত্রীরা আসতেছে, কারোর সঙ্গে কোনো আওয়াজ নাই, সালাম দিচ্ছে, ইশারা করতেছে, চলে যাচ্ছে সবাই। আল্লাহ জিবরিল বলতেছে, আল্লাহ নবী কেমন আছেন? কয়, জিবরিল তেমন ভালো লাগতেছে না, তবে আলহামদুলিল্লাহ। কয়, নবী আমার সাথে একজন ফেরেশতা আসছে। কয়, কে? কই? হুজুর ভিতরে আসার অনুমতি নাই। কয়, কে? কয়, ফাহুয়া মালাকুল মাউত, মউতের ফেরেশতা আপনার ঘরের বাইরে দরজার সামনে দাঁড়ায় অপেক্ষা করতেছে, আপনি অনুমতি আমাকে দিবেন, আমি তারে ডাকবো, তারপরে ভিতরে আসবে। আল্লাহ নিজে বলে দিছে, আজরাইল আমার দোস্তের অনুমতি ছাড়া ঘরেও ঢুকবি না। জয়া দোস্তের আমার পক্ষ থেকে সালাম দিবি, দোস্ত যদি ইস্তেলাম করে, সে যদি আসতে চায় তাকে নিয়ে আসবে, যদি না আসতে চায় তুই রেখে চলে আসবি। জিবরাইল কইছে, আল্লাহ রসুল বলতেছে, ডাক দাও। ডাক দিছে, আজরাইল আসো, তোমাকে অনুমতি হয়েছে। সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে আজকে প্রথম কারো ঘরের সামনে এসে অপেক্ষা করতেছি, আর ভয়ে আমার কলিজা কাঁপতেছে যে আমি আল্লাহর রসুলের
জান কবজ করব। এই রসুল আকাশে যেদিন গেছিল, গোটা আসমান জমিন সাতবক আকাশ সবকিছু আল্লাহ সাজায়া আল্লাহ অপেক্ষা করতেছিল। আর আল্লাহ বলতেছিল, আমার বন্ধু আমার বাড়ি আসবে, সাজা তোরা খুশি হ। দেখ আমার বন্ধুর ওসিলায়, আমার বন্ধুর পদার্পণের ওসিলায়, আমার বন্ধুর জুতার ধুলার কারণে আমি গোটা আসমান জমিন সাজায়া, ফেরেশতাদেরকে সাজায়া, জান্নাতি মেশক আম্বর দিয়ে সব সাজায়া সুগন্ধি দিয়ে বলেছি। সেই দোস্ত যাকে আল্লাহ নিজে ডাইকে নিয়ে মেহমানদারি করছে তার বাড়িতে, এই লোকটার জান কবজ করতে আসবো, আদব কিভাবে করব, এই আদবের খেয়াল করতে করতে আমি পেরেশান হয়ে গেছি। হুজুর আপনি অনুমতি দিলে ঘরে ঢুকি। তাই ঢোকো। হুজুর অনুমতি দিলে আপনার যান। রসুল বলতেছে, যদি অনুমতি না দিই, সেভাবেই আল্লাহ আমাকে হুকুম করেছে। হুজুর বলে, জিব্রাইল তুমি কি বলো? জিব্রাইল বলেন, হুজুর আমি যা দেখে এসেছি তাই কি বলবো? বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সচক্ষে দেখে এসেছি, স্বয়ং আল্লাহ আরশে আজিম সাজাইয়া আপনার দিদারের ইন্তজার করতেছে। আপনারে দেখার জন্য আপনার দিদারের ইন্তজারে আছে আল্লাহ রাব্বুল আলামিন। কয় বন্ধু আমার জন্য বসে আছে, তার দিদারের থেকে আর দামি কি আছে? শুরু করো তোমার কাজ। এই নবীর জন্মের কাহিনী একটু বলি। নবী যখন জন্মগ্রহণ করে, যেই ঘরটায় নবী জন্মগ্রহণ করে, ওই ঘরের মধ্যে আমি ঢুকে দেখেছি পাথরের একটা ঘর। এখন যারা হজে গেছে দোতলা একটা লাইব্রেরি বানায় আটকায় রাখছে, কেউ ঢুকতে দেয় না। ওর মধ্যে নিচতলায় পাথরের খোদাই করা, 8 হাত নিচু হবে, 8 ফিট নিচু আর 6 ফিট চওড়া হবে। ওই ঘরের মধ্যে হজরতে আমেনা আল্লাহর নবীকে জন্ম দিয়েছিলেন। আল্লাহর নবীকে যেদিন জন্ম দেয়, হজরতে আমেনা বলেন, বাচ্চা পেটে আসা থেকে প্রসবের শেষ দিন পর্যন্ত আমি কোনোদিন জানিও না যে আমার পেটে একটা বাচ্চা আছে। আমি সাফা মারোয়া পাহাড় থেকে লাফ দিয়ে দিয়ে কুতকুত খেলার মতো লাফ দিয়ে, মেয়েরা খেলে না কিতকিত, আমি লাফ দিয়ে দিয়ে এই পাহাড় থেকে ও পাহাড়ে যেতাম। আমি পাহাড়ে গরম পেতাম, পাহাড়ে আমার পা লেগে ঝুলে যাবে, এটা মনে করে আস্তে পা দিতাম। কিন্তু নবী আমার পেটে থাকার কারণে আমি তো জানি না এটা কি, কিন্তু আমি জানি যে কিছু একটা। কারণ সাধারণ মানুষের মতো আমার পেট হয় নাই, উঁচা হয় নাই, ব্যথা নাই, মনে পাই। এবং যেদিন থেকে ওই বাচ্চাটা আমার পেটের মধ্যে ঢুকছে, ওই দিন থেকে আমাকে কোনো গরমে স্পর্শ করে না, কোনো কষ্টে স্পর্শ করে না, পোকামাকড়ে কামড়ায় না, মশামাছিতে কামড়ায় না, জীবজন্তু জানোয়াররা, পাহাড়িয়া জঙ্গলি জানোয়ার আমাকে দেখলে সালাম দিয়ে জায়গা। তাতে আমি বুঝতে পারছি যে কিছু একটা আমি পাইছি। বলেন যে আমি বাচ্চাটাকে প্রসব করার জন্য আমি পাহাড়ে যখন খেলতেছি, লাফ দিয়ে পাথরের উপর পড়েছি, জাবলে আবু কুবাইস পর্যন্ত চলে গেছি দৌড়াইতে দৌড়াইতে। জাবলে ওমর, এখন যেখানে বিল্ডিং হচ্ছে, জাবলে ওমরের ওই জাবলে ওমরের মধ্যে, ওমরের জামানায়, ওমরের খেলাফতের আমলে হজরত ওমর যেই পান পাত্রে পানি পান করতো, যেইটা দিয়ে চাল মাপতো, বাইতুল মালের মধ্যে যেই রশি দিয়া জিনিসপত্র বানতো, ওমরের যেই ঘোড়ায় বসার সেই টুকরিগুলো এখনো পাওয়া গেছে পরে পাহাড়ে। আমি দেখছি, ছবি করে নিয়ে এসেছি, বসেন দেখাবো না পরে। তো আল্লাহ রসুল বলেন, কি বলতেছিলাম যেন, ওই জন্ম সাফা মারোয়া আমিনা রাদিয়াল্লাহু আমিনা, হযরত আমিনা বলেন যে আমি লাফ দিয়ে পড়ছি, আমি পড়ার সঙ্গে সঙ্গে দেখি আমার পা পাথরের মধ্যে আঠার মতো লেগে গেছে, স্লিপও করে না, একটু গেঁথে গেছে ভিতরে, গরমও নাই, ঠান্ডা, মজা, মনে হচ্ছে আমি মখমলের চাদরের উপরে দাঁড়িয়ে রয়েছি। এই আমার নবী হইয়া দুনিয়ায় আসেনি। ভালো করে আমার কথা শুনবেন, আমি এক্সপেন্সিভ কিছু কথা আপনাদেরকে বলতেছি। আমাদের নবী হইয়া দুনিয়ায় আসেননি। আল্লাহ নিজে কুদরত দিয়া, ক্ষমতা দিয়া, নিজে তাকে নবী বানাইয়া, নবুয়তির টুপি পরাইয়া নিজের ইচ্ছা মতো দুনিয়ায় পাঠাইছে। রসুল নবী হইয়া দুনিয়ায় আসেন নাই, আল্লাহ তাকে নবী বানাইয়া দুনিয়ায় পাঠিয়েছে। আমাদের নবী, আমার নবী বলেন, আমি জন্মের সময় আমার ধাত্রী মাতা যারা ছিলেন, লেডি ডক্টর, এরা যারা ধরার জন্য বসে আছে, কেউ গরম পানি, কেউ এইটা, কেউ সেইটা নিয়ে বসে আছে, রসুলের ধাত্রী মা, ওর মধ্যে কয়েকজনের মধ্যে একজন ছিলেন শেফা বিনতে আসওয়াদ, আব্দুর রহমান ইবনে আউফের আম্মা। উনি বর্ণনা করেন, আমি মোহাম্মদ নামক বাচ্চাটা পৃথিবীতে আসার আগে তার মা আসে স্টেপ টু দ্য পজিশন, যখন বাচ্চার পজিশনে গেছে হওয়ার, আমি গরম পানি আর কাপড় নিয়ে রেডি, মায়ের পেটের থেকে কিছু রক্ত, কিছু পানি, কিছু মল আবর্জনা বের হয়, গন্ধ হয়, আমি
ট্রাই করলাম যে আমি এই আবর্জনাগুলি ধরে বাচ্চার থেকে আলাদা করব, কিন্তু আমি দেখতেছি বাচ্চার মাথা পৃথিবীতে আসতেছে, বাচ্চার মাথা ভূত করা, বাচ্চাটা সেজদার মতো হাত মুখের ধারে লাগানো, এইভাবে বের হচ্ছে। বাচ্চার মাথা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে কোনো বদরক্ত নাই, কোনো পানি নাই, কোনো আবর্জনা নাই। আমার মনে হচ্ছিল যে আমার এই ঘরের মধ্যে জান্নাতি বালতি ভইরা মিশকো আর আম্বারের আতর ঢেলে দিল কে যেন। গোটা ঘরটা, ওই বাচ্চা শিশুটা আসার সঙ্গে সঙ্গে ঘরটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার। রসুলের জন্ম কাহিনী কি বলবো, 15 মিনিট বলতে 20 দিন লাগবে। আল্লাহর রসুল বলেন, রসুলের বর্ণনা ওনার মাতা দাত্রী মাতা বলেন, আমি দেখলাম বাচ্চাটা পৃথিবীতে আসতেছে, আমি ভাবলাম একটু মুছাইয়া দেই, মুছে গায়ে পানি টানি আছে, আমি হাত দিয়ে দেখি ওর গায়ের মধ্যে মনে হচ্ছে দামি কোনো তরল পদার্থ দিয়ে তাকে গোসল করাইয়া, যা আতর মাতর দিয়া মুছাইয়া সুন্দর করে পরিষ্কার করে একদম পূত পবিত্র একটা বাচ্চা আমার হাতের উপরে এসে পড়ল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার কোনো পানি দিয়ে আমি আমার বন্ধুরে গোসল করাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বন্ধুরে গোসল করাইয়া জান্নাতি পানি দিয়ে আমি বন্ধুরে পরিষ্কার করাইয়া দুনিয়ায় পাঠাইছি। সেজদার মতো এসে পড়ছে। সেজদার মতো পড়ার সঙ্গে সঙ্গে ধাত্রী মাতা বলেন, আমি বাচ্চাটাকে নাভি কাটার জন্য কেচি বা যা ছিল চেষ্টা করলাম। বুখারী শরীফের রওয়ায়াত, ওলিদাত মাকতুআস সুররাহ, জন্ম থেকেই আমি দেখলাম বাচ্চার নাভির সঙ্গে মায়ের আতুরের কোনো সম্পর্ক নাই, নাভি কাটা। সুবহানাল্লাহ। শুধু কাটা না, নাভি কাটা, ঘাসে কেউ কাটছে এরকম নিশানাও নাই, একদম সমান মিশে বুঝে সুন্দর হয়ে গেছে। আমি বাচ্চাটাকে দেখার জন্য উঁচা করলাম, বাচ্চার দিকে নজর করে দেখলাম ফাহুয়া মাখতুনান। বুখারী শরীফের রওয়ায়াত, একদম বলতেছে বাচ্চাটা খতনাও করা অবস্থায় দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ। বাচ্চাটাকে আমি একটা পাথরের উপরে, ঘরের মধ্যে জাজিম তোষক চাদর কিছু নেই, আমি রাখবো কোথায় এত সুন্দর বাচ্চা? ওই মা বলেন, বাচ্চা যখন পৃথিবীতে আমার হাতের উপরে আসলো, আমার মনে হচ্ছিল 1 ডজন পূর্ণিমার চন্দ্র কাপড় পরাইয়া আমার হাতের উপরে পড়ছে। নুরানি রুহানি চাদর দিয়ে মাখায় যেন কে আমার হাতের উপরে পূর্ণিমার চন্দ্র ফালাইল। বাচ্চার গায়ের আলোতে গোটা ঘরের অন্ধকার দূরীভূত হয়ে গেল। বাচ্চার আলোর লাইটে আমাদের চোখের আলো, চোখ বন্ধ হয়ে যেতে লাগলো। আমরা বাচ্চাটাকে, আমি একটা শক্ত পাথরের, যেখানে আমার নবীকে সর্বপ্রথম ধাত্রীমা রাখে, বাচ্চা মানুষ পাথরের উপরে রাখলে কষ্ট পাবে না? এমনি তো নবী, আরো বাচ্চা, আরো সব চাইতে সুন্দর। আল্লাহর পরে এর থেকে মাখলুকের মধ্যে সুন্দর আর কিছু আল্লাহ তৈরি করেন? ইসু আলাইহিস সালামের ওই জায়গাগুলো মিশরে আমি ঘুরে ঘুরে দেখছি। ওই যে গুদাম বানাইছে, যেখানে উনি চলতো, যেই ঘরে ইবাদত করতেন। ইউসুফ আলাইহিস সালাম প্রথম গুদামজাত দ্রব্য রাখার জন্য গুদামের আবিষ্কার করান আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়া। বিনা উইদাউট এনি কেমিক্যাল ছাড়া 100 বছর খাদ্য শস্য নষ্ট হবে না ওই সিস্টেমে বানাইলে। এমন গুদাম আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে বানাই দিল। ইউসুফ আলাইহিস সালাম যেখানে, ওটা পরে আলোচনা আসবে, যেখানে যে হাত মাত কাটছিল, ওই যেখানে ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিছিল, ওই জেলের ছবিও আমি করে নিয়ে আসছি। মানে সেই সময় জেলের মধ্যে গেলে যারা নেতাকর্মী তারা কি পায়? ডিভিশন। ওই সময় সেও ডিভিশনে ছিল। যাই হোক, তো আল্লাহ রসুল তার আম্মাজান বলেন, বাচ্চাটা আমি পাথরের উপরে রেখে দিলাম, বিছানা ছাড়া। আমার কষ্ট হচ্ছিল, এত সুন্দর ফুটফুটে পূর্ণিমার চন্দ্রের মতো বাচ্চা, প্রথম দেখাই কলিজার মধ্যে মহব্বত ঢুকে গেছে। থুইতে ইচ্ছা করে না, কিন্তু থুইতে হবে, কাপড় চোপড় হাতে থুয়ে দিলাম। হযরতে আমিনা বৈশা, আসন গাড়া দিয়ে বৈশা আমাদের সাথে কথা বলতেছে, সে জানেও না যে বাচ্চা হয়ে গেছে। হযরতের আম্মাজান দাইমা বলেন, বাচ্চাটা আমি রাখলাম, আমার চোখে পানি আসতেছিল। আরে এত সুন্দর ছোট বাচ্চা, গরম পাথরের উপরে, ধারালো পাথরের উপরে রাখলাম। বাচ্চার হাঁটু আর কপাল আর হাত মনে হয় আল্লাহর রসুল সেজদার মতো, টাইনাও তারা ছুড়ানো যাচ্ছে না, শব্দ হইয়া সেজদার মতো ওইভাবে পড়ে আছে। শিশু নবী জন্মের পরে কিসের নামাজ পড়িলেন? নামাজ শেষে কোন কারণে উম্মত বলে কান্দিলেন? এখানে শুধু সারমর্মটা বুঝে নেন।
প্রোগ্রামে কোনোদিন শোনাবো। তো আল্লাহর নবী ওইভাবে, আল্লাহর নবী যখন ওখানে পড়ে আছে, মায়েরা কাঁদতেছে যে এত সুন্দর বাচ্চা তুমি আমরা দাও, এক একজন কোলে রাখি, কান্না করতেছে যে বাচ্চাটা পাথরের যে চোক্কা ধার, এ তো ছেলের পা কেটে গেছে নির্ঘাত, উঠায়া দেখে আর কান্দে, আর ওই বলতেছে আরে এই বাচ্চা মনে হয় সাধারণ কোনো বাচ্চা নয়, দেইকা পাগল হয়ে গেছে, না না না, মক্কার জাবলে আবু কুবাইস বা জাবলের সাফা মারোয়ার কোনো পাহাড়ের পাথর তার গায়ে দাগ কাটতে পারে নাই, বরঞ্চ ছোট্ট বাচ্চা নবী যতটুক জায়গার মধ্যে তার হাত পা মাথা লেগেছে ততটুক জায়গা নরম কাদার মতো হইয়া পাথর গইলা নবীর গায়ের দাগ পাথরের মধ্যে লেগে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ নবীর আম্মা জান বলেন বাচ্চার বয়স কেবলমাত্র 5 মিনিট, হঠাৎ করে ঘরটা আন্ধারে ধোঁয়ায় ভরে গেল, মনে হচ্ছে আকাশ চিরে ছাদ ফেটে একটা নূরের লাইট এসে আলোর ধ্বনিতে পুরা ঘরটা অন্ধকার। আমিও বাচ্চাটাকে দেখতেছি না, বাচ্চাটাকে দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের মধ্যে একটা আওয়াজ আসলো, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাটাকে পূর্ব পশ্চিমে ঘুরিয়ে দাও আর সকলকে বলে দাও এই বাচ্চাকে যারা মানবে, এই বাচ্চার অনুসরণ যারা করবে, আজ থেকে কিয়ামত পর্যন্ত তারাই দুনিয়ায় কামিয়াব। বাচ্চাটার বয়স মাত্র 5 থেকে 7 মিনিট। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, আপনারা লেটেস্ট বোঝেন তো, লেটেস্ট নিত্য নতুন মোবাইলের মডেল চেঞ্জ করেন না। আজকে ধরেন প্রথম আমি একটা ওই মটোরোলা কোম্পানির ফ্রান্সে প্রথম যখন লঞ্চ হয়, আমি ওই অনুষ্ঠানে ছিলাম আলহামদুলিল্লাহ, কেমনে ওইখানে একটা অনুষ্ঠানে আমাকে ডাকছিল। তো প্রথম এই পুতার মতো একটা মোবাইল লঞ্চ হইলো, ওজন তার 1.5 কেজির কম না, ও দিয়ে কাউরে মারলে মোটামুটি মইরা এরপরে আরো ঝামেলা হবে। হ্যাঁ, তো এটা যখন হয়েছিল, এটা তখন শুধুমাত্র প্রথম তো এর আগে ছিল পেজার, আওয়াজ দিত, নাম্বার দেখে ডায়াল করে মোবাইল। এরপরে নিত্য নতুন হয়ে আসলে শুধু কল করা যেত, তারপরে মেসেজ সিস্টেম চালু হইল, এরপরে কল অ্যান্ড মেসেজ উইথ, এরপরে কল এবং ভিডিও কল, আর এখন তো গ্লোবাল মডার্নাইজেশন। এখন গোটা পৃথিবী হাতের মুঠায়, ফু দিলেই আমেরিকার থেকে কয় কেমন আছে, কয় হ্যাঁ ঠিক আছে, এক মুহূর্তের মধ্যে খবর। আর স্পিড পোলাপান চাইপে আঙ্গুলের স্পিড বানাইছে কি 60-70, অথচ নামাজ পড়তে আসলে ওর থেকেও স্পিড, 3-4 রেখাত পড়ে 1 সেকেন্ডে স্পিড। ওই জায়গা বাদ বেশি করে এই জায়গা কমাও, কাজে লাগবে। তো এই মোবাইলটা, এরপরে ভিডিও অডিও কল এখন যে বানাইছে, আইফোন 10, 11, 12 প্রো, আমার কাছে 10 পর্যন্ত আছে। তো 256 জিবি এ মেয়া, এ সারা জীবন ভিডিও করলেও গড়বে না। কয় কি তোমার খালি লেটেস্ট নতুনটা আসলে পুরনটার উপরে আর চাহিদা থাকে না। আল্লাহ কয় এই ফেরেশতারা দূর দিয়ে যা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার রসুল পর্যন্ত যত নবী আসছে, সমস্ত নবীদের জ্ঞান আর গুণ একত্রিত করে একটা থলের মধ্যে ভইরা বান্দিস না ধইরা আমার এই 4 মিনিট বয়সের দোস্তের বুকের মধ্যে জমা দিয়ায়। সুবহানাল্লাহ। আমি বান্দাকে আমি চিনি, এগুলো বহুত বড় বান্দর, এর খালি লেটেস্টের খোঁজে থাকে, কবে যেন আবার না জানি কয় আবার নতুন নবী লাগবে। এর লাইগা আমি শুধু ওই গুণ না, আমি আল্লাহর পক্ষ থেকে আরো কিছু বেশি গুণ, লক্ষ লক্ষ হাজার হাজার, যা বান্দার প্রয়োজন, যাতে বান্দা হবে খুশি, হবে না বেজার, এমন কিছু গুণ একত্রিত করে বোনাস দিয়া আমি আমার দোস্তের প্যাকেট করে দিলাম, যাতে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নতুন নবীর প্রয়োজন হবে না। এরপরেও যদি কেউ নবী দাবি করে, সেটারে আপনারা কি মনে করেন? কথা তাবলীগ খালি চুপ করে থাকার নাম না, আল্লাহর নামে মিছিল দেওয়ার নামও তাবলীগ। এরপরে যদি কেউ নবী দাবি করে, সেটা শয়তান নাকি ভালো? শয়তান।
এর বিরুদ্ধে যুদ্ধ করা যাবে কি যাবে না? জীবন দেওয়া যাবে। নবী তো পরে বেটা, আমাদের নবীরে গালিও দিতে পারবে না কেউ, এটা আমাদের প্রাণের দাবি। সাহাবীরা তাদের ইজ্জত দিয়ে, রক্ত দিয়ে রসুলের ইজ্জত রক্ষা করেছে। আমরা সাহাবীদের সেই বংশধর, উত্তরসূরি, আমরা রসুলের রুহানি সন্তান। আমাদের নবীকে যদি কেউ গালি দেয়, প্রয়োজনে নবীর ইজ্জত রক্ষা করতে আমরা আমাদের বুকের তাজা রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর রসুলের বয়স মাত্র 6 মিনিট। আল্লাহর রসুলের ঘরের মধ্যে অন্ধকার, সবাই ভয় পায়, আরে কোন দিকে যাব, রসুল এই জায়গায় একটু রাখেন, নাহলে বুঝতে পারবেন না। আমি আর একটু দূরের থেকে নিয়ে আসি। আল্লাহর রসুল যখন ময়দানে অবতীর্ণ হয়, আপনারা খালি তায়েফ শুনছেন, তায়েফ দেখছেন কোনোদিন না? যদিও কেউ দেখে থাকেন, খালি চোখ দিয়ে দেখছেন। প্র্যাকটিক্যাল তায়েফটা একটু আপনারা দেখাই। আমি তায়েফে অন্তত 4000 ঘটনার প্রত্যক্ষ সাক্ষী দেখে এসছি আলহামদুলিল্লাহ। রসুলের গায়ে যতগুলি পাথর মারছে, হয়তো সবগুলি না, অন্তত 90% পাথর আমি ধরে নিজে দেখা ওই পাথর চুমা দিয়া বাংলাদেশের বড় বড় আলেমদেরকে সেই হুজুর পাথর সেইটা বুঝলেন কেমনে? বাঙালির মাথা তো বেশি খারাপ, পাথর সেইটা বুঝবেন কেমনে? আমি 4টা পাথর জেদ্দার থেকে নিয়ে গেছি, আর ওইখানে গিয়ে পাথর টোকাইছি। সেই জায়গার ডেফিনেশন দেবো, শুনবেন? বলেন। আমি ওইখান থেকে একটা পাথর টোকাইয়া আলেমরে বলছি, হুজুর দেখেন তো এই পাথর আর এই পাথরের মধ্যে কোনো ডিফারেন্স পান নাকি? হুজুর ধৈরেই ওই সাইডটা ফালাই দিছে, এই দিয়ে দুর্গন্ধ কয়, এইটা ফালায় না, এই দিয়ে গন্ধ কয়, এটা আমি নিয়ে যাবো বাড়ি। নেওয়া যাবে না, সাইডে দিয়ে নিচে এরকম আপনি নিলে পরে দেখা গেছে পুরা তায়েব নিচে হয়ে গেছে, সব পাহাড় মানুষ খেয়ে নিছে। রসুলের রক্ত লাগার কারণে 1500 বছর পরেও পাথরের মধ্যে আজও পর্যন্ত সুগন্ধ নষ্ট হয় নাই। আমার রসুল, আমি অল্প একটু বলি নাহলে বুঝবেন কেমনে। যেখান থেকে মায়ের শুরু হয়, আঙ্গুর বাগানের গোড়া থেকে, তখন তায়েফে 47টা বাড়ি ছিল। কয়টা? মাত্র 47টা ঘর ছিল। একটা ঘরের মধ্যে 50টা ফ্যামিলি থাকতে পারতো। এখন মনে করেন 47টা ঘর কত বড়। প্রত্যেকটা ঘরের ভিতরে, বাহিরে, উপরে, নিচে, ক্লোজ, বাহির থেকে সব ছবি আমি করে নিয়ে এসেছি, দেখবেন না? 47টা ঘর। যেই বুড়ি, ওনার নামও উম্মে জামিল ছিল, আর একজন উম্মে জামিল আবুল হাবের স্ত্রী, ওটা মদি মক্কায়, ওটা আলাদা। 2 জন বুড়ির ইতিহাসই সত্য, কিন্তু আপনারা জানেন না তাই গুলাই ফেলেন। এই উম্মে জামিল, ওনার নেতৃত্বে পাথরের মাথর মারা হয়েছে, ওনার স্বামীর নেতৃত্বে। ওনার ঘরটা এত বড়, 50টা ফ্যামিলি, 10 জনের ফ্যামিলি, এরকম 50টা ফ্যামিলি এক ঘরে থাকতে পারে। উনি দাঁড়ায়া বলে দিলেন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসছে। মোহাম্মদের দাম কেমনে বুঝাবো আপনাদের? আমি কেমনে বুঝাবো বলেন? আমার তো মাথা খারাপ হয়ে যায় আমার এগুলো বলতে গেলে। আমি রসুলের চলার পথে, যেই রাস্তা দিয়ে রসুল যুদ্ধে গেছে খয়বরের ময়দানে, আমি অন্ধকার রাত্রে সেই রাস্তা দিয়ে হাইটে দেখছি। আধার রাতে রসুলের পায়ের আঘাত লাগা সেই মাটি পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক করে। তায়েফে যেই রাস্তা দিয়ে রসুল হাইটা পাহাড় দিয়ে উঠছে, ওই রাস্তায় আজও পর্যন্ত একটা মশা মাছিও হাঁটে না রসুলের ভয়ে। তুর পাহাড়ে আমি 2 মাসের বেশি ওখানে কাটাইছি দেখার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে আগুনে পড়াইছি ওখানেও ছিলাম বেশ। ইব্রাহিম সিটি, জিনিকো সিটিতে ইব্রাহিম খলিল, হায়াল ইব্রাহিম খলিল। তুর পাহাড়ে আমি চিন্তা করলাম, ওখানে বেশ কয়েক রাত কাটাইছি পাহাড়ের উপরে। মশা নাই, পোক নাই, পাকড় নাই, ভয় নাই, ধুলা নাই, বালি নাই, চারিপাশে ধুলা বালি। আমার মনে হচ্ছে যে প্রত্যেক সেকেন্ড পর পর কে যেন ডেটল দিয়ে পাহাড় ধুয়ে দিয়ে যাচ্ছে, এরকম পরিষ্কার। তখন আমার মনে হইল, হা, এই জায়গা তো আল্লাহর নূরের তাজাল্লি মুসার উপরে পড়ছিল, মুসা বাদে সব পুড়ে শেষ হয়ে গেছিল, মনে আছে? তুর পাহাড়ে সে জাবলেছে, তুরে সিনা, সেখানে সিনাই পর্বতে, ওইখানে উঠে আমি পরে দেখলাম যে মুসা আলাইহিস সালাম যখন বলছিল তোমারে দেখতে চাই, আল্লাহ কয় দেখতাম না, কয় আমিও ছাড়তাম না, দেখাইতে হবে। আল্লাহ কয় না, হবে না, কয় না আমিও যাবো না। মুসা আল্লাহর সাথে একটু মহব্বতের সাথে তেড়াগিরি করতো, মহব্বতের তেড়া আছে না? তো কয় আল্লাহ তুমি আমারে দেখা দিলে কি তোমার কম পড়ে, তোমার সমস্যা কি? কয় না, দেখতাম না। কয় না, আমি দেখবো চাই আছি, দেখতাম না, তুমি দেখাইলে তো পারবো না, তুমি দেখা দিলেই তো হয়, তুমি ক্ষমতা দিলে তো পারবো না। আল্লাহ কয় হবে না, এই দুনিয়ায় থাকতে কয় আমি দাঁড়াইলাম, তুমি না দেখা দিলে যাইতাম না।
যেই গাছের সামনে সেন্ট প্লেসে যেই গাছের সামনে দাঁড়ায় মুসা আলাইহিস সালাম কথা বলছে, ওই গাছটা মরে সেই অবস্থায় ওখানে আছে। ওর আদলে আরো 2টা গাছ সেখানে হয়েছে। ওই গাছে এখনো পর্যন্ত ওখানে দাঁড়ায় কান পাতাইলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজের গুনগুনানি পাওয়া যায়। এই আমি ওইটা বলতেছি না, যেটা বলতেছি মুসা আলাইহিস সালামের উপরে ওখানে নূর পড়ার কারণে, আল্লাহর নূরের তাজাল্লি পড়ার কারণে সিনাই পর্বতের 12 কিলোমিটার স্কয়ারের মধ্যে ওই দিন থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আর কোনোদিন একটা মশা মাছি, কোনো পোকামাকড়, কোনো জীবজন্তু ঢোকে না ভয়তে। আল্লাহর নূরের তাজাল্লি পড়ছিল, সমস্ত মুসা আলাইহিস সালাম চিত হয়ে পড়ছিল। পড়ার পরে পাথর গইলা আগুনে মুসার খাপের মতো খাপ হয়ে পড়ে গেছে, সব পুড়ে শেষ। মুসা আলাইহিস সালামের একটা পশমও নষ্ট। কে রাখছে? কে রাখছে? আল্লাহ। তাহলে বোঝা গেল বাঁচানোর মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হয়, আমি ওই জায়গা দেখেছি, ওই আগুনগুলির মধ্যে, এই আমার দিকে সরেন, এই 1-1.5 হাজার লোকে মাইক লাগে না, আমি এমনিই পারি। মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে পড়ায়, আমি কেন বলতেছি এটা, এই ঘটনাটা শোনেন নাই? আল্লাহর রহমতের একটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে আগুন নিভে গেছিল, শোনেন নাই? ওই রহমতের বৃষ্টির পানি আর আপনার বৃষ্টির পানি এক না। এই বৃষ্টির পানি খানিক পরে শুকায় যায়, রহমতের বৃষ্টির পানি কোনোদিনও শুকায় না। ওই বৃষ্টির পানি যেখানে জমেছিল, সেই যে কয়লাগুলি পোড়াইয়া, যেই কয়লা ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাজে লাগাইছিল নমরুদ, ওই কয়লাগুলি ওই পানির মধ্যে কালো কালো ছোট ছোট মাছের মতো তাজা হইয়া এখনো ঘরে, ধৈর্য উপরে উঠাইলে কালির মতো ছেড়ে দিলে চলে যায়। ইসলামের দেখছেন কি? কিছুই দেখেন না এখনো। এ কুদরাতুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানাবে লিফট ব্যবহার করছিল না, জানেন না? এই লিফটের নাম কি? মাকামে ইব্রাহিম। যেখানে দাঁড়ায় ছিল, এই পাথরটা একদম খুইলা উঠায় নিচে রাইখা, ওটা আমি ক্লিনার কন্ট্রাক্টর ছিলাম মক্কার। আমি প্রায় 17-18 বছর ওখানকার বিন লাদেনের কন্ট্রাক্টরি করেছি। ভিতরের সাদা যে পাথরগুলো ঠান্ডা হয় না, গরম থাকে না, গরম হয় না, ঠান্ডাগুলো আমার লাগানো, আমার কন্ট্রাক্টরি দিয়ে লাগানো। তো এইগুলো আমার বিভিন্ন, এই জন্য আমি অনেক সুযোগ পাইছি। তো আমি ওই পাথর বাইর করে মাকাম ইব্রাহিমের, ওটা তো পিতলের ডাইস দিয়ে ঢাকা, বাইর করে ছবি করে আনছি, দেখবেন না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের পা, আল্লাহ ইব্রাহিম কয়, আল্লাহ তুমি আমার যে ইনস্ট্রাকশন দিছো, আমি তো রাজমিস্ত্রি জোগাল আমার ছেলে, এখন আমি তো খাটো মানুষ, যা দিয়েছো তাতে তো আমার 4-5টা হইলেও হবে না, আমি কেমনি কি করতাম? আল্লাহ কয়, তুই তোর কাজ কর, বাকি কাজ কমপ্লিট করার দায়িত্ব আমার। হযরত আলী যেই ঢাল নিয়ে যুদ্ধ করছিল, ওই ঢালের ছবি দেখবেন নাকি? খাইবারের যুদ্ধের ময়দানে দুর্গের দরজা নিয়ে আলী যখন জাগাইছে, পাবলিক পেশাব পায়খানা পেটের মধ্যে কমপ্লিট। কয়, আলী তুই খালি ঢাল নামাইয়া তো, তুই যেটারে ঢাল বানাইছিস ও দিয়া আমাদের দুর্গের চাল হয়ে যায়। আলী কয়, আমি কইতেরি না কি ধরছি, ওজন ছিল প্রায় কয়েক টন। ওর থেকে ওর একটা কেরামতি শুনবেন, যে আজ বাংলাদেশে শুনেন নাই কোনোদিন। ওই দরজাটা আটকানো ছিল 16 টন 17 টন ওজনের একটা পাথর দিয়া, যাতে, ওটা তো কাফেরদের দুর্গ ছিল, ইহুদিদের দুর্গ, যাতে মুসলমানরা ঢুকতে না পারে, দুর্গ দখল হয়ে গেলেও যাতে ভোগ করতে না পারে, এই জন্য 10-15 টন ওজনের একটা পাথর সবাই মিলে ঠেইলা, 60-70 জন মিলে বাঁশ দিয়া, লাঠি দিয়া, কাঠি দিয়া, গুইটা ওই দরজার উপরে নিয়ে ভালাইছে। দরজার উপরে ভালাইলে হযরত আলী ঢাল নেবে, তার দরজার পাথর সরানো লাগবে না? আসল কেরামতি হলো, হযরত আলী যখন কই যাও আলী, টাইম নাই। কি হয়েছে? কয়, আল্লাহর বিরুদ্ধে চাচ্ছে, এগুলোর আজকে খাইয়া ছাড়বো। আমার আল্লাহর বিরুদ্ধে আসাদুল্লাহ গালিব। আলী হুঙ্কার দিলে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ কয়, আলী কই যাস? কয়, যা পাই, কিছু তো নাই, ঢালও নাই, তরবারি নাই, কইতেরি না কোন দিক যাই। আলী কয়, তুই যাতে হাত দিবি, তুই যদি আজকে পৃথিবীর উপরে হাত দিস, দুনিয়া তোর জন্য 150টা। আলী চিন্তা নাই তোর, তুই যাচ্ছিস না, আরে তুই ছোট্ট একখান হাত দিয়া ধর,
তোর হাত না। আজকে এই মুহূর্তে যতক্ষণ তুই আমার কাজ করবি ততক্ষণ তোর হাতের সাথে আমি আল্লাহর হাত মিলাবো। সুবহানাল্লাহ। এই যুবক, আল্লাহর রাস্তায় সময় দিতে পারবা না? ইনশাআল্লাহ। তোমার সাথে মিলে যাবে কে? আল্লাহ। তোরে কে মিলবে? এই তুমি আল্লাহর হয়ে যাবে। আল্লাহ কয় তুই কি বাইরে দেখ, আমি আল্লাহর কসম আমি বলতেছি, তুই ঘরের থেকে বাইরে, তোরে পাস করাবো, চাকরি দেব, খাওয়াবো, সম্মান দেব, ইজ্জত দেব, তোর যত গোষ্ঠীরে জান্নাতি বানাই দেব। সুবহানাল্লাহ। তুই খালি বাইরে দেখ। খালি কয় ধরলাম, টিয়ার পাইলাম, মনে হয় 8 আনার 150 টাকা ওজনের মতো উঠাইলাম। পাবলিকতেই পেশাব পায়খানা করে কয় আলী নামা, কাম শেষ হয়ে গেছে, কালিমা পড়ছি আরো 5 মিনিট আগে। আলী কয় পা একটু কি যেন লাগলো, দরজা উঠানোর আগে হযরত আলী দাইয়া দেয় যে দরজা আটকানো পাথর দিয়া, আল্লাহু আকবার কইয়া বাম পাও দিয়ে, কোন পাও দিয়ে? বাম পাও দিয়ে এরম দিছে। আলী আমার চেয়েও কাটো। আলীর যে রওয়ায়াত আসছে, সাহাবীদের মধ্যে সবচাইতে কাটো ছিল হযরতে আলী। আবু বকর আলীর মাঝখানে, আবু বকর আর রাসূলের মাঝখানে আলী হাঁটলে রাসূল বলতো তোরে বার নোক্তার মতো লাগে, নুনের নোক্তার মতো লাগে, একটু খাটো ছিল। তো হযরত আলী কয় আমি যাইয়া যখন দেখলাম পাথর, দিলাম লাথি, কইলাম আল্লাহু আকবার। আমি চাইয়া দেখলাম, দেহারও টাইম নাই, আমি দেখলাম পাথর 25 গজ দূরে যেয়ে পড়লো, ফুট টেনিস বলের মতো। আলী কয় আমি ভাবলাম যে লাথি তো দিলাম, নখ কি আছে না ভেঙে গেছে। আলী নখ দেখতে যাইয়া পাথরের দিকে চোখ পড়ছে, তাকাইয়া দেখে যে আলীর নখে তো কিছু হয় নাই। হযরত আলীর 5 আঙ্গুল পায়ের দাগ উল্টা পাথরের মধ্যে পড়ে গেছে। আল্লাহ কয় খবরদার, আমার আলী আমার জ্বালায় পাগল হয়ে গেছে। আলী এখন যা করবে আমি সাথে আছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। পাথর তোরে লাথি দিছে, ওটাও আমার জন্য, ব্যথা যেন আলী না পায়, নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। গর্তের মধ্যে মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাহাবী বলতেছিল, হযরত আবু বকর কয় রাসূল আমরা কি দরা টরা খামুনি? আল্লাহ রাসূল কথা কয় না, রাসূল নিজের থেকে কিছু বলতো না। আল্লাহ রাসূল, জিবরিল এসে কয় রাসূল খবর হয়ে গেছে, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে বন্ধু, তোমার দোস্ত তোমার জন্য পয়গাম পাঠাইছে, তোমার বন্ধু কাছে যেটা আছে এইটারে বইলে দাও, এখানে নট অনলি ফর ইউ অ্যান্ড হিম, সে আর তুমি নয়, তোমাদের সাথে আল্লাহ নিজে গর্তের মধ্যে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিছে হাত দেখাক আর পা দেখাক, তরবারি দেখাক আর পাছা দেখাক আর ঘোড়ার পা দেখাক, ধরা তুমি খাবে না। ধরা খাওয়ানোর মালিক কে? আল্লাহ। মারার মালিক কে? আল্লাহ। আহা, এই ওদিকে যাব না। আবু বকর ওসমান আলী খয়বারের দুর্গের কথা বললে আরো সময় লেগে যাবে। খয়বারের দুর্গের মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গায় আমার নবী নিজে একটা রুম তৈরি করেছে। রুমের পাহাড়ের উপরে 2 তলা, ইহুদিদের করা 2 তলার উপরে যুদ্ধের সুবিধার জন্য একটা পর্যবেক্ষণ কেন্দ্র ছিল। ওই যে হুজুর ওয়াজ করে গেছে, বুইস্তু মুআল্লিমান, আমি সব দুনিয়ার শিক্ষক। রাসূল যে কাজ কোনোদিন দেখেও নাই সে কাজও নৈপুণ্যতার সাথে করতে পারে। কেমনে বুঝাবো, একটু বুঝাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাটি বুনাচ্ছে, ওই পাটিটা আমি ধরছি, ধইরা চুমা দিছি, ওই পাটি ভাঙ্গে আমার হাতে পড়ছে, পকেটে নিয়ে বাংলাদেশে চলে এসেছি। আল্লাহ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাটি বুনাইতেছে, রাসূল যুদ্ধের থেকে আসতেছে, তরবারিতে রক্ত মাখা। হযরত আয়েশা ছোট, ভয় পাবে তরবারি দেখলে, পিছন থেকে আইনে জিজ্ঞেস করতেছে, আয়েশা কাইফা হালাক, কেমন আছো, ভালো আছো? ইস্তাববাখতু, কি পাক করছো? হুজুর এত পিরিত, পিছনে কি? না না, তুমি কি করতেছো একটু দেখতেছি। দেখতেছেন তো পাটি বুনাচ্ছি। কার কথা ভুলানোর জন্য রাসূল বলতেছে, আয়েশা তোমার থেকে অনেক সুন্দর পাটি আমি বুনাইতেরি। হযরত আয়েশা কয়, কামটা করলেন কি আপনি? আমি ছোটখানার থেকে পাটি বুনাই, আপনার বাপের জন্ম কোনোদিন পাটিতে বসতেও দেখিনি, আপনি আমার থেকে। কয় তাহলে ট্রাই হয়ে যাক। রাসূল বুনাইতেছে, হযরত আয়েশা দেখে যে এত সুন্দর বুনাচ্ছে, এত ফিনিশিং ওনটা আজ পর্যন্ত দিতে পারে নাই। পাটির শেষে যায় রাসূল নিজে 2-3টা ফোড় উল্টা করে, ইচ্ছা করে উল্টা পাল্টা দিয়ে দিছে। দেখতেছে যে আয়েশার মুখ মলিন।
স্ত্রীকে খুশি করা স্বামীর কর্তব্য। খুশি হয় কে? আল্লাহ। ভাবিরে আর মামতো ফুফতো বোনরে খুশি করে বউ কয় একটা মিষ্টি আইলো, কয় তোর জিভ বা কাইটে দিব। শালিতে কইছে দুলা ভাই মিষ্টি টিষ্টি খাওয়াবেন না, কয় চল তোর মরণ চান্দের দোকানে নিয়ে কবর দিয়ে গেলাম। এগুলো না তো কয় আল্লাহ রসুল কয় আয়সা কেমন? কয় হুজুর ভুল হয়ে গেছে। হ্যাঁ আমি তোমার থেকে ভালো পারবো না মনে হয়। কয় আয়সা না বুনাইতে পারলে কি হবে? আমি পাটি খেজুরের পাটি লাগাইতে হয় না, জয়েন্ট দিতে হয় খেজুর দিয়ে। আমি জয়েন্ট দিতে পারি তোমার থেকে ভালো। তাহলে হয়ে যাক ট্রাই। আবার দিচ্ছে, রসুল শেষে যাই একটু উল্টে দিয়ে রয়েছে। হুজুর হয় নাই, কইলাম না। কয় না ঠিক আছে তুমি পারো, আমি তোমার মতো অত না পারলেও তবে পারি তো। হ্যাঁ হুজুর পারেন, সেটা হাত দেখে বোঝা যায়, আপনি পুরনো কারিগর। কয় কয় তা আমার সাথে তো জিততে পারলেন না। কয় আয়সা এই পাটিটা তুমি বুনাইয়া আমাকে হাদিয়া দিবা, এই পাটিতে আমি কোনোদিন বসবো না, ছোট্ট একটা পাটি আমি আমার ঘরের দরজায় লটকাইয়া রাখবো, আর কেউ আসলে জিজ্ঞেস করলে আমি বলবো এটা আমার আয়সার বুনানো পাটি। মহব্বতের বহির প্রকাশ। আল্লাহ রসুল একটা ঘর তৈরি করছে, ওই ঘরের মধ্যে 5 জায়গায় রসুলের আঙ্গুলের ছাপ আছে, 1500 বছর হাত দেওয়া হাতের ছাপ এখনো ক্লিয়ার স্পষ্ট। রসুলের হাতের ছাপ বুঝলাম কেমনি? তায়েফের পাথরের কথা বলতেছি, মনে আছে না? রসুলের হাতের ছাপ বুঝলাম কেমনে? আল্লাহ রসুলের হাতের ছাপ এই জন্য বুঝছি, যেখানে আমার মনে হয় 1-1500 বছরের মধ্যে আমি ছাড়া কোনো মানুষ ওই জায়গা যায় নাই। আল্লাহ মাফ করুক, হয়তো গেছে বা ওই গেলেও উপরে কেউ ওঠে নাই, কারণ আরবিরা ওইসব জায়গা দেখা ওঠা এরা তারা কিছু মনেই করে না, তারা এটা ভালো মনে করে না। পাথর দিয়া আগের জামানার হাতে বানানো তালা, এইরকম ভিড় দিয়ে এনে দিয়ে তালার মধ্যে এনে ঢুকে এনে পেঁচ দিয়ে লাগানো, মুড়ি পেঁচ, হাতের বানানো তালা, পাথর দিয়ে টাকাইয়া ভাঙ্গে নিয়েছি, ভাঙ্গে পরে ঢুকছি, ঢুইকা ভিডিও করে আনছি। তো যখন ঢুকে দেখলাম সব জায়গায় ঘর বাড়িগুলা ভাঙ্গিয়া চুরিয়া শেষ হয়ে গেছে। সেই জামানার খেজুর গাছ এখনো কি থাকে? একদম সলিড মাটি হয়ে গেছে, এটুলে পলি মাটির মতো হয়ে গেছে। একটা রুম ভাঙ্গে নাই, নষ্ট হয় নাই, পচে নাই। খেজুরের বাগড়াগুলাও আছে, খেজুরের বাগড়ার মাথায় 2 সাইডে পাতা, তাও আছে, নষ্ট হয় নাই। কারণটা কি? আমি পরে জিজ্ঞেস করলাম, বলল হাদা গুরফাতুস সাওয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই এই রুমটা রসুলের হাতের বানানো। আমি আর ডেফিনেশন তার কাছ থেকে নিলাম না, আমি দেখলাম ওই ঘরটার মধ্যে রসুলের হাতের ছাপ। কারণ ওই হাতের ছাপের মধ্যে নাক দিয়ে দেখি পৃথিবীর কোনো আতরে অত সুন্দর সুগন্ধি সম্ভব নয়। তাতেই বুঝতে পারলাম হাদা ইয়াদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোনো মানুষের হাতের ছাপে 1400 বছর, 1-2 বছর, 2-4 দিন এরকম বৃষ্টি অনাবৃষ্টি অতিবৃষ্টি করা, এই 52-58 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এরকম থাকতে পারে? আমি বুঝলাম। পরে আমার ওনারা বললো যে এটা রসুলের হাতের ছাপ। আমি আমার দিকে দেখেন, আমি এই হাতগুলো এরকম ওর মধ্যে দিয়ে আমি দেখছি, আমার থেকে বড়, বেশ বড় ছাপগুলি, ছাপগুলো আমি হাত দিয়ে দেখছি। আমি 20 দিন 15 দিন হাত ধুইছি। হাত ধোয়ার পরে আমি দেখেছি আমার হাত থেকে সুগন্ধি যায় না। ওই জায়গায় রসুল একটা ঘর তৈরি করেছে, ওই ঘরে কিছু রড ব্যবহার করছে, খেজুরের বাগড়া। কি ব্যবহার করছে? খেজুরের। আমি তায়েফে যাচ্ছি, খেজুরের বাগড়াগুলা রসুল নিজে হাতে পাতা সেচে ওখানে দিছে। সমস্ত খেজুর গাছ মাছ মাটি হয়ে গেছে, আল্লাহর রসুলের হাতে লাগার কারণে ওই খেজুরের বাগড়াগুলা আজ পর্যন্ত পচে নাই, নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি ভিডিও করে ভাঙ্গিয়ে নিয়ে আসছি। খেজুরের কাঁচা বাগড়ার মধ্যে সবুজ রঙের পানি থাকে না, ওই পানিটাও আজ পর্যন্ত শুকায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এইবার শোনেন, আমার রসুল তায়েফের ময়দানে যখন গেছে, তায়েফে যাওয়ার পরে ওই যে অল্প কিছু ঘর বাড়ি ছিল, প্রত্যেকটা ঘর আমি ছবি করে নিয়ে আসছি। আঁকা বাঁকা মেঠো রাস্তা ছিল। রসুল যায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে প্রথম পাথরটা রসুলের মাথায় পিছনের দিকে লাগে, লাগার সঙ্গে সঙ্গে যখন পিছনের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে 8টা-10টা পাথর মুখের মধ্যে লাগে। টাস টাস করে লাগার সঙ্গে সঙ্গে যেই জায়গায় পাথরগুলো লাগে, লাগার সঙ্গে সঙ্গে টাস করে চামড়া ফেটে রক্ত বের হয়ে যায়। রসুল জীবনে কোনোদিন মায়ের খায় নাই। আমার নবী এমন নাজুক নবী, আল্লাহ তাকে এত ভালোবাসে। যদি রোদের মধ্যে ছাগল চড়ায়, শুনছেন না? একটু মুখের মধ্যে ঘাম আসলে মেঘেরা এসে আল্লাহর হুকুমে তাকে ছায়া দেয়।
মেঘের মধ্যে থেকে জলীয় বাষ্প বেরোয় তারে ঠান্ডা দেয়। সাপ যাচ্ছিল পাশ দিয়া, আল্লাহ কয় কই যাস দেখিস না আমার দোস্তের মুখের মধ্যে ঘাম, তুই বিষাক্ত সাপটাতে কি হয়েছে, আমার বন্ধুর তো বন্ধু, তুই তাড়াতাড়ি আমার দোস্তেরে ফেনা মেলে ফেনা ফনা সোজা করে দোস্তেরে বাতাস দিয়া ঘাম ঠান্ডা করে যা। এই যারা আল্লাহর বন্ধু হয়ে যায় পৃথিবীর সব মাখলুক তাদের বন্ধু হয়ে যায়, শুধু বন্ধু নয় তাদের খাদেম হয়ে যায়। মিথ্যা না সত্য? সাদ বিন আবি ওয়াক্কাস ওই যে টাইগারিস নদীর ওপারে, আমি ওই জায়গাও গিয়ে দেখছি, সেই মঞ্চের জায়গা আমি সারা জীবন ঘুরে বেড়াইছি এই কাম করার জন্য। সাদ বিন আবি ওয়াক্কাস যেখানে যে বলছিল নদী পার হয়ে যাওয়ার পরে, যেখানে যে বলছিল ও এলাকার জনগণেরা আমরা যুবকদেরকে নিয়ে তাবলিগে আইছি। কিসে আইছি? ছোট বাচ্চারা ভালো করে শুনো, যারা ছাত্ররা আসছো, তাই আমরা যুবকদেরকে নিয়ে লোকেদেরকে বলল ভাই আমরা তাবলিগ করতে চাই, তোমরা কালিমা পড়ো। লোকেরা কয় দাঁত ফেলাই দেবো, তাড়াতাড়ি ভাগ লোকালয়ে, আমরা আজকে রাইতে একটু থাকি। কয় তোদের মতো খারাপ মানুষদেরকে আমাদের লোকালয়ে থাকতে দেব? সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। রাত্রে তো বার্গেনিং করা যাবে না, সকালে আসবে আবার দাওয়াত দিতে। উনি জঙ্গলের মধ্যে যাই লতা পাতা ছিঁড়া যেখানে একটা স্টেজ করছিল সেইখানে বর্তমানে দোতলা একটা মসজিদ হয়ে গেছে। তো ওই মসজিদের ইমাম সাহেবের সাথে দীর্ঘ সময় গল্প করে ঘটনাগুলো তার কাছ থেকে নিছি। উনি সাদ বিন আবি ওয়াক্কাস একটা লতা পাতা দিয়ে স্টেজ বানায় সাহাবীদের বললেন, হুজুরের কয়েকজন সাহাবী তার সাথে বললেন একটা স্টেজ বানাম, আমি ভাষণ দেবো। হুজুর আপনার তার ছিঁড়ে গেছে। বা কি লেগে এখানে কারে ভাষণ দিবেন? লোকালয় 15 কিলোমিটার দূরে, সব জীব জন্তুর ভেড়া দুম্বা সাপ কোপ, আপনি ভাষণ দিবেন কুইলেনা রয়ে গেল। কয় আমি ভাষণ দিমু তোরা বানা। সাহাবীরা কয় হুজুরের এত সিনিয়র সাহাবী, কিছু না কয়ে আমরা বানাইলাম। এই উইঠা কানে হাত দিয়া ডাক দিয়ে কয় ইয়া আইয়াতুহাল হাসারাত ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদ নাহনু আসহাবে রাসূলুল্লাহ ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বাদাহু। জঙ্গলের জানোয়ারেরা, আমরা সাধারণ কোনো মানুষ নই, আমরা নবীর সাহাবী। তোমাদেরকেই বলতেছি, মানুষদেরকে বলতেছি না, তোমাদেরকে বলতেছি। রাত্রে আমরা জঙ্গলে থাকবো, কেমনে থাকলে সুবিধা হবে এটা তোমাদের কাজ। আমরা ওয়াজ করলাম, তোমরা কাজ করো। মাত্র 10 সেকেন্ডের মধ্যে দেখা গেল জঙ্গলের সমস্ত সাপ, ভেড়া, দুম্বা, ঘোড়া, উট, সিংহ, বাঘ তার আন্ডা বাচ্চাগুলি নিয়ে মুখে করে আস্তে আস্তে বের হইয়া লোকালয়ের মধ্যে যাইয়া লোক দরজা খোলে, সালাম দিয়ে দেয় বাঘ মামা। শুয়ে রয়েছে কাইদ হইয়া, শীত হইয়া পিঠের তলে দেয় সাপ। আর একটা চোখ খাইতে গেছে, পাতিলের মধ্যে উঁচা করে দেয় যে ব্যাং মামা। এই যাইবে কই খালি মামা কাকা খালু, অভাব নাই, আত্মীয়তে ঘর ভরে গেছে। এরা কয় ঘটনা কি? সংক্ষেপে বলতেছে, আমি ওনাদের যে মুদির ছিল আর কি, যে বড় পঞ্চায়েতের, সে বলতেছে ভাই আমি তো মাতুব্বর, আমি বুঝতে পারছি মুসলমানরা ওই জায়গা যাওয়ার পরে এরা যে আইছে তাতে বোঝা গেল আল্লাহ এদের উপরে খুশি, এরা সৎ কাজ নিয়ে আসছে। আমরা এদেরকে না খুশি করে ফিরাই দিছি, এই জন্য এদের থাকার জায়গা করতে যে জঙ্গলের জন্তু আমাদের বাসায় আইছে। যদি মাপ চাইতে হয় চল, আন্ডা বাচ্চা নিয়ে আমরা জঙ্গলে যাই মাপ চাই। হে তাবলীগওয়ালারা, তোমাদের জন্য বলতেছি, আল্লাহর রাস্তায় যদি তুমি বার হয়ে যাও, কেউ যদি তোমারে মসজিদে ঢুকতেও না দেয়, আল্লাহর কসম আল্লাহর জান্নাত তোমার জন্য ফ্রি। সুবহানাল্লাহ। তোমাকে যদি কেউ ভৎসনা করে, দরজায় তালাও মেরে দেয়, তুমি চুপ থাকবা, গালি দিবা না। কোনো মসজিদ থেকে যদি তোমাকে তাড়ায় দেয়, একেবারে কিপ সাইলেন্স, কোনো কথা নাই। কারণ আমাদের আকাবেররা বলেন, কিতাবের ভাষা কোরআনেও আছে, তারা তো কোরআনের থেকেই বলে, যদি কেউ বিপদে চুপ থাকে, আপদে মুসিবতে চুপ থাকে, আল্লাহকে স্মরণ করে, বেগায়ের দেওয়ার কি কেলে বান যায়গি, বিনা দেওয়ালে দুর্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেগায়ের जंग की फाता हो जाएगा, যুদ্ধ ছাড়া জয়যুক্ত হবে।
বেগায়ের তাকলিফ কে আরাম বান জায়গা, কোনো কষ্ট ছাড়া আরামের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য চুপ থেকে দেখো, তুমি জয়যুক্ত হবা, তুমি জয়যুক্ত হবা। তোমার পাশেই সমস্ত ফেরেশতা সহ সবার অ্যামেন্ডমেন্ট ভোট তোমার দিকেই যাবে, কারণ তুমি কাজ করতেছো কার? আল্লাহ। যে কথা বলতেছি আল্লাহর রসুলের, আপনারা একটু ভালো করে শোনেন। আমি রসুলের এই কাহিনী জীবনেও কোনোদিন শেষ পর্যন্ত বলতে পারি নাই, আর বলবো না। 9:30 বেজে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা পরে বদদোয়া করবেন, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ রসুল তায়েফের ময়দানে প্রথম যেখানে দাঁড়ালেন, পাথর যখন লাগলো, রসুল একটা পাথর উঠায় বলে, দেখ পাথরের মধ্যে আমার গায়ের রক্ত লাগছে, তোরা আমারে আর মারিস না। বলার সাথে সাথে লাথি দিয়ে ফেলে দিয়ে হাঁটুর উপরে রসুলকে পাড়ায় ধরে পাথর মারতেছে। শুধু পাথর না, ধারালো পাথর হাতে নিয়ে রসুলের জামা সুদ্ধা পিঠের মধ্যে ক্রস দাগ দিয়ে দিচ্ছে, কেটে যাচ্ছে, চামড়া ফেটে যাচ্ছে, রক্ত ফিনকি দিয়ে পড়তেছে, চামড়াগুলি দুলতেছে, মাংসগুলি ঝুলতেছে, রক্তগুলি টপটপ হয়ে পড়তেছে। রসুল উঠতেছে, উঠতে যেয়ে দেখে হাঁটুর মধ্যে ছিলে গেছে, পড়ে গিয়ে নখ উল্টে গেছে। চিন্তা করলো এখানে থাকলে আরও নির্যাতন হবে, দৌড় দিল। একদম গায়ের মধ্যে পাথর বৃষ্টির মতো আসা শুরু করলো। সামনে পাথর, পিছে পাথর, উপরের থেকে পাথর মারে, বড় ছোট পাথর, 1 ছাটাক থেকে 1.5 পোয়া, প্রায় আধা কেজির একটু কম কম ওজনের পাথরও তারা মেরেছে। এই পাথরগুলোর মধ্যে রসুলের রক্ত লাগার কারণে আল্লাহ, সে রসুলের রক্ত লাগার কারণে ওই পাথরগুলোর মধ্যে এখনো পর্যন্ত প্রত্যেকটা পাথরের মধ্যে রসুলের গায়ের রক্তের সুগন্ধ এখনো পাওয়া যায়। এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জায়গা আছে, ওখানে সরকার সেখানে ঢুকতে দেয় না মানুষকে। প্রায় 10 একর জমির মতো আছে, ওইটাকে ঘেরাও করে রাখছে। ওই ঘেরাও জায়গার মধ্যে রসুল পাথর খাইয়া কমপক্ষে 10 বার পড়ে গেছে মাটিতে, হোঁচট খেয়ে, ভুট হয়ে, কাপ হয়ে, চিত হয়ে রসুল পড়ে যেয়ে নখের নখ উল্টে গেছে, নখ দেখতে যেয়ে হাতে লাগছে, হাত দেখতে যেয়ে পাথরের উপরে লেগে সামনের দাঁতের সাথে ঠোঁট লেগে কেটে ঠোঁট ফাঁক হয়ে গেছে। রসুল রক্তগুলি হাতের মধ্যে চাপা দিয়ে নিয়ে ডাক দিয়ে হাতে এসে, রক্ত, জীবনে তো রক্ত দেখেন নাই, এত মার খাই নাই। আমার রসুলের গায়ে ঘামাসির গোটা হয় না, মশামাছি পর্যন্ত পড়ে না, বড় নাজুক চাঁদের মতো বদন। আমার রসুলের বদন সম্বন্ধে কি বলবো তোমাকে। একজন মহিলা তিনি বলেন, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াদ হাসানাল খালক লাম তাইবুহু সুজালা ওয়া লাম তুজরি বিহি সালা ওয়াসিবুন কাসিদ ফি সাউতিহি সাহাল ইন তাকাল্লামু আলা হুলবাহা ওয়া ইন সাকাতা আলা হুলওয়াকা। এক মহিলা রসুলের চেহারার প্রশংসা করতেছে। সে বলে, হিজরতের সময় মোহাম্মদ নামক একটা লোক আমার ঘরের মধ্যে ঢুকছে। মহিলার নাম আপনারা জানেন, উম্মে মাবাদ, আবু মাবাদের স্ত্রী। হিজরতের সময় রসুল সাহাবীদেরকে নিয়ে ঢুকছে। ক্ষুধার যন্ত্রণায় রসুল পাগল হয়ে গেছে, সাহাবীদেরকে বুঝতে দেয় না। অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে আসছে। ওই পথ পাড়ি দিয়ে আইসা যেই পাথরের উপরে রসুল প্রথম দাঁড়াইছে, ওই পাথরের উপরে রসুলের পায়ের সামনে স্পষ্ট, আমি নিজে ক্যামেরা দিয়ে ছবি করে আছি। রসুল ওখানে দাঁড়ায়, সাহাবীরা কাঁদতেছে, কয় কি হয়েছে? কয় রসুল খিদে লাগছে। সাহাবীরা কয়, নবী আপনারও তো ক্ষুধা লাগছে, আমরা তো 4-5 দিন খাই না, আপনি তো 5-6 দিন খান না। হুজুর আমাদের জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন মদিনায় পৌঁছায় দেয়। রসুল কয়, দাঁড়া দেখি খাবারের কোনো ব্যবস্থা করতে পারি দেখি। আল্লাহর রসুল একটা ঘর দেখলো বদরের আগে আগে, যাইয়া দেখা ঘরে টাক দিয়ে গেছে, ঘরে কি কেউ আছেন? এক বুড়িমা বলল যে আমি ঘরের মধ্যে। বলো কে? কয় আম্মা আমাদের কাফেলায় কয়েকজন লোক আছে, আপনার ঘরে অনেক দুম্বা, বকরি, ভেড়া দেখা যায়, আমাদেরকে খাবারের একটু ব্যবস্থা করবেন, আমি আপনাদেরকে উপযুক্ত পারিশ্রমিক পয়সা দেব। উম্মে মাবাদ বলেন, এই তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি মক্কায়। তোমার বাপের নাম কি? কয় আব্দুল্লাহ। তোমার নাম কি? কয় মোহাম্মদ। কয় বেটা তুমি জানো না নবীকে চেনে না তো? কয় তুমি জানো না আরবের মানুষ মেহমানদারি করে পয়সা নেয় না? কিন্তু ও যুবক, তোমার চেহারা দেখে, তোমার লোকদের চেহারা দেখে আমার কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি তোমরা চরম না খাওয়া, কিন্তু আল্লাহর কসম আমার ঘরে কিচ্ছু নাই, আমিও 4 দিন পর্যন্ত না খাওয়া। রাসূল কয়, আম্মা তোমার তো অনেকগুলি উট বা ভেড়া। কয় আব্বা আমার 50-60 হাজারের উপরে ছিল উট বা ভেড়া, উট সব মুইরা। মদিনায় আকাল চলতেছে, দুর্ভিক্ষ লাগছে, বৃষ্টি হয় না, অতি খরা, কোনো কিচ্ছু নাই। আরবের উট দুম্বা ভেড়ায় পাথর চাইটা আধা ঘন্টা খাইলে পেট ভরে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো
কয় আমার এই পাথরগুলো যে চাটবে অতি খরার জ্বালায় জিহ্বা পুড়ে যায়, সমস্ত ছাগল বকরি মইরা সাফ হয়ে গেছে, মাত্র কয়েকটা আছে যেগুলো আছে একটাও দাঁড়াইতে পারে না, একদম কঙ্কল হাড্ডি সার, এতে গোস্ত হবে না, খাওয়া জায়েজও হবে না। এই জন্য অপোক্ত আর দুর্বল জিনিসের কোরবানি আল্লাহ কবুল করে। তোমরা পোক্ত জুয়ান, বুড়া হয়ে গেলে একটু অপোক্ত হয়ে যায়, ছোট থাকতে আর একটু লাচার থাকে। তোমরা যারা জুয়ান তারা পোক্ত, আল্লাহর রাস্তায় এক কদম হাঁটলে আল্লাহ কয় আমি আল্লাহ 2 কদম আগায়া তোরে আমার কোলে টাইনা আমার বুকে চাপ দিয়ে ধরে তোদের মুখে আমার কুদরতি মুখ দিয়ে চুমা দিয়ে দিই। সুবহানাল্লাহ। চাইতে রাজি আছো আল্লাহর রাস্তায়? ইনশাআল্লাহ। তো পরে কয় আমি উম্মে মাওয়াজ বলতেছে এগুলা খাওয়া জায়েজ হবে না। কয় মাম্মা একটা বকরি খাবো না, আপনি অনুমতি দেন, আমি একটু দুধ, আমার একটা ছাগলেরও বাচ্চা হয় নাই, তো দুধ আপনি অনুমতি দেন। হুজুর ভুলে গেছে, এটা হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের অন্তত 2200 মুজিজা আমার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তো বলে যে রসুল মুহাম্মদ তুমি অনুমতি দিলাম, পারলে, আমি জানি তুমি পারবা না, লাভ হবে না, কিন্তু অনুমতি দিলাম, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। রসুল এইভাবে, আমার রসুল জীবনেও কোনোদিন কোনো মানুষকে এইরকম করে ডাকেন নাই, এটা বেয়াদবির আলামত। চাই রসুলের হাত এরকম করে এইভাবে ডাকতেন, এবং আপনি ডাকছেন এরকম ফিরত না, পুরো বডি ঘুরে বলো এরকম করতেন। আরে আখলাক তো একেই বলে, এমনিই মানুষ মুসলমান হয়ে যায়। আমার ডাক ধর, পরে টাইম নাই। অনেক বাচ্চারা আছে না, বাপ মারে কষ্ট দেয়, আসো না আপনারা মুরব্বীরাও শোনেন, একটু 2-4 মিনিট দিলে অসুবিধা আছে তো? আপনি মুরব্বী হন আর বড় হন, যদি বাপ মার কাছ থেকে মাপ চাইয়া না নেন, আপনি যদি এই মসজিদের খতিব হন, আল্লাহর কসম আপনি মরার আগে বেঈমান হয়ে মরবেন। দলিল লাগবে না? দলিল দেন। কলিমা পড়াচ্ছেন সাহাবী, পড়াচ্ছেন নবী, আর পড়তেছে সাহাবী, এর থেকে ভালো মানুষ দুনিয়ায় আর কি আছে? কালিমা পড়াইতেছে নবী আর পড়তেছে সাহাবী, নাম হলো একরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একরামা যখন মৃত্যু সজ্জায়, সাহাবীরা কয় রসুল জলদি চলেন, কই যামু? একরামার ঘরে, কি হইছে? হুজুর এত চেষ্টা করলাম, একরামার এই কালিমা পড়াইতে পারি না, সব কথা বলতে পারে, কালিমার কাছে গেলে উল্টাপাল্টা কয়। তো পরে রসুল বলতেছে যে তাই চলো যাই। রসুল মায়া লেগে গেছে যে আমার একজন সাহাবী এরকম নাফরমান হয়ে মরবে। সময় বেশি হয়ে গেছে ভাই, তাহলে অন্য একদিন শোনাবো। আচ্ছা, যত সংক্ষেপে সম্ভব একটু টুকটুক করে মেরে দিচ্ছি নাকি? হ্যাঁ, একদিন তো ভাই, একদিন তো। আমার কষ্ট হচ্ছে, আপনাদের কি হবে? আমার ভিজে গেছে সব ভিতরে। তো এটা বন্ধ করে দেন, অনেকের কষ্ট হয়, আমার একার শান্তির জন্য সবার কষ্ট লাগবে না। পরে একরামা বলতেছে যে রসুল আমি সব কথা বলতে পারি, কালিমা পড়তে গেলে মুখে আসে না। রসুল কয় আর কে বাকি আছে? হুজুর আমি সংক্ষেপে বলতেছি, মা বেঁচে আছে, ডাকো। একরামার আম্মু, তুমি কি তোমার একরামার উপরে অসন্তুষ্ট নেই? না হুজুর, আমারে নিজের হাতে খাওয়াইয়া দেয়, কোলে বসাইয়া চুমা দেয়, আমার মাথা আছড়ায় দেয়, গোসল করায় দেয়, কাপড় পরায় দেয়, ও আমার বড় আদরের সন্তান। কয় তাই? হুজুর আমার একটা একটু রাগ, কয় কি? ও যখন কথা বলে আমার সঙ্গে তখন একটু ভাষাটা কর্কশ থাকে, এইটা আমার পছন্দ হয় না, বাকি সব ঠিক আছে। একরামার মা, তুমি তোমার একরামার উপরে এই যে কষ্টটা পাইছো একটু মাফ করে দাও। হুজুর আমি মাফ করতে পারবো না, আমার আপনি অনুরোধ করবেন না, আমার বড় কষ্ট লাগছে, আমি বললেও সে শোনে না, আমার সঙ্গে সে দাপি দিয়ে ধমক দিয়ে কথা বলে। কয় সাহাবীরা কাঠ নিয়ে আয়, লাকড়ি নিয়ে আয়। কয় কি লেগে? আগুন জ্বালা। কে? একরামারে ফেরাইব না, একরামারে জ্বালামু। আগুন জ্বালানো শুরু করছে, একরামার মা মা তো দৌড়ে আসে। কয় রসুল কি করবেন? কয় তোমার ছেলেরে জ্বালাবো। কয় কি লেগে? ও তো মরে গেলেও জ্বলবে জাহান্নামে, দুনিয়ার থেকে ওরা স্টার্ট দিই। একরামার মা কয় হুজুর আমার 10 মাস 10 দিনের নাড়ি ছেঁড়া বাচ্চাটা আপনি এইভাবে আমার সামনে জ্বালাবেন? হুজুর যান, মাফ করে দিছি। বলার সাথে সাথে কেউ বলা লাগে নাই, অটোমেটিক একরামা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বলছি, মা আর বাবাকে দুঃখ দিও না। উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাকুমা কাওলান। ওদিক গেলাম না, আল্লাহর রাসূলের সাহাবীর কথা বলতেছি। কার কথা বলতেছিলাম?
উম্মে মাহবাদ মনে আছে? ছোট্ট করে বলে শেষ করে দিই, সাহাবী ওদিকে আরো তো যাই, কোনো কোথায় যাব। উম্মে মাহবাদ বলেন, আমি দেখলাম চাইয়া চাইয়া পাগল, যখন ছেলেটা আমার ঘরের মধ্যে আসছে আমার মনে হচ্ছিল এত সুন্দর জিনিস আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। উম্মে মাহবাদ বলেন, আমি ছেলেটার চোখের দিকে তাকানোর পরের থেকে আমি তার মুখ আছে না, নাক আছে না, মাথা আছে না, কান আছে, আর কিচ্ছু দেখতে পারি নাই। আমি ওর চোখের দিকে তাকাইয়া গোটা সময় শেষ হয়ে গেছে, চোখে পলক ফেলার সুযোগও পাই নাই। উম্মে মাহবাদ বলেন, আমি তার চোখের দিকে তাকাই, আমার মনে হচ্ছিল কয়েকশো রহমত আর বরকতের দরিয়া ওর চোখের মধ্যে দেওয়া, ওর চোখ দেখতে দেখতে কিয়ামত হয়ে যাওয়া সম্ভব, ওর চোখের সৌন্দর্য দেখে শেষ করা সম্ভব না। সেই জন্য তিনি বলেন, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজহ হাসানাল খালক লাম তাইবহু সুজালা ওয়া লাম তুজরি বিহি সাআলা ওয়াসিমুন কাসিম ফি সাউতিহি সাআল ইনতাকাল্লিমু আলা হুলবাহা ওয়া ইন সাকাতা আলা হুলওয়াকা। এরকমের 17টা ভাষা বলেন। আল্লাহর রাসূল বলেন যে আমার চেহারা সম্বন্ধে, আমার বডি সম্বন্ধে ওই মহিলা যে প্রশংসা করছে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর থেকে ভালো প্রশংসা আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাই আমি দেখলাম মুহাম্মদ হাত দিয়ে ছাগলের বাচ্চাটারে কইল যে হে তাল এসো, তাল আরবিতে তাল এসো ডাক দিছে। ছাগলের বাচ্চা মরা, উঠতে পারে না, চায় না, বসে রয়েছে মাটির সাথে মাথা এসে রসুল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ঝাড়া দিয়ে উঠে রসুলের পাশে এসে একদম গায়ে যেন গোস্ত অটোমেটিক ফুলে উঠতেছে, কানটান নাড়া দিচ্ছে, চোখ দিয়ে চাচ্ছে, এদিক ওদিক চায়, ম্যা 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 করে আওয়াজ করতেছে, বুঝাচ্ছে যে আমার পেট ফুট ভরা, কারো কিছু লাগলে আমার থেকে নিতে পারে। বাচ্চা হয় না, ছোট্ট একটা বাচ্চা, এখন তার নিজের বাচ্চা হয় নাই, এমন বাচ্চা মা ছাড়া বকরি হঠাৎ করে রসুলের কাছে এসে মাথা কষতেছে হাঁটুর সঙ্গে, কেমন যেন বলতেছে, রসুল কি লাগবে শুরু করেন, আমি প্রস্তুত। রসুল বলেন, জিহ্বা একটু স্যাপ নিয়ে হাতের থেকে হাতটা বানের মধ্যে দিয়া আমি চাপ দিলাম, এক চাপ দিছি, বাকি দুধ পড়ে গাবলা ভরছে, আর চাপ দেওয়া লাগে বড় একটা গাবলা। সাহাবীদের পুরা কাফেলা দুধ খাইতে খাইতে দাড়িতে মোষে লাগায় ফেলেছে, আসুদা করে খাইছে, খাইতে খাইতে এই পর্যন্ত হয়ে গেছে। সাহাবীরা কয়, হুজুর জাকি টাকি দিয়েন না। এক লোক মিষ্টি মানে বেশি খাইতে পারে, এক জায়গায় দাওয়াত খাইতে যাইয়া খাইয়ে আসতেছে, আইসা ডাক্তাররে কইছে, ভাই আমার একটু ডাইজেস্টিং প্রবলেম হয়েছে, একটা ট্যাবলেট দাও। তো হজমুল্লার ট্যাবলেটগুলো একটু কাঠের মতো বড় বড়, এত বড় এক ট্যাবলেট ডাক্তার দিছে, এত বড় ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে রসগোল্লার গোটা ধুয়েইতাম। তো সাহাবীরা খাইতে খাইতে গলা একদম পর্যন্ত হয়ে গেছে। আমাদের এলাকায় আরও একটা লোক আছে, সময় থাকলে আরও বলতাম অনেক, এই জনমের খাওয়া খায়, আমাদের সত্য ঘটনা। 40টা রুটি আমি তারা খাইতে দেখছি নাস্তা খাওয়ার পরে। জনমের খাওয়া খাইতে খাইতে একদিন ডায়াবেটিস হয়েছে, ঘরডাঙ্গা বাড়ি টুঙ্গিপাড়া। তো ডায়াবেটিস বউ তারা নিয়ে চলে গেছে, সংক্ষেপে বলতেছে, দেখা গেছে চলো ডাক্তারখানা যাই, টেস্ট করে দিছে, দেখা গেছে ডায়াবেটিস 33। ময়ূরে বাঁচি আছে আর কি, ফেরেস্তারা কিছু সময় রাখছে ওরে। জিজ্ঞাসা করছে ডাক্তার, তোমার তো ডায়াবেটিস সাংঘাতিক বাড়া বাড়ছে। কয় আলহামদুলিল্লাহ। মনে করছে বেশি হইলেই তো ভালো। হ্যাঁ, পরে ডাক্তার তো এই বেশি ভালো না। কী হয়েছে? আজকের থেকে সকালে 1 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে খাবা 1টা ডিম কুসুম ছাড়া। কারণ এইগুলো খাওয়ার আগে না বলে না, এগুলা খাওয়ার আগে বলে না, খালি এইগুলাই খাবা, আর কিছু খাবা না। যেই কইছে, আরে সারাদিনে 3টা রুটি আর 1টা ডিম, এ তো আমি দাঁত ফিলাল করলে তাদের মধ্যে দেয়। বউ ছিল সাথে ছাগলের মতো কান্না শুরু করে দিছে। বউ কই, আমার বান্ধবীর আছে, কত লোক আছে, বল তুমি এর কান্দতেছো কেন? কি হয়েছে? কান্দো কে? আরে বন্ধি, এ কি ফতোয়া দিল ডাক্তারে? ডাক্তারের ফতোয়া মানা যাবে? ফতোয়া দেওয়ার মালিক ডাক্তার, কথা কয় না? ফতোয়া দেবে কারা? এই ডাক্তার সাহেবেরা, তোমরা কাজ করো, দায়ী বনো, দাওয়াত দাও, ফতোয়া দিও না, তাইলে বিপদ হয়ে যাবে। সীমা লঙ্ঘন করলে, উল্টা লাইন ক্রস করলে ধরা খাবা, শর্ট হবে, শর্ট খেয়ে সিটে পড়ে থাকবো, হসপিটালে নেওয়ার আগে শেষ। তো
যাই হোক, একটা ছেলে একটা প্রশ্নের জবাব দেবো আমি। এরপরে কয় তোমার ডায়াবেটিস হয়েছে, এগুলো খাইতে হবে। ওর বউ কয় এই না তুমি কান্দো কেটা, ডাক্তার ফতোয়া দিছে, আমিও তো ঘরের মুক্তি, আমারও তো কিছু ফতোয়া আছে। কয় তুই কী করবি? কয় মিয়া ডাক্তারে কয়েছে 3টা রুটি খাইতে, তুমি বাজারে যাই 5 কেজি আটা কিনে আনবা, আমি 5 কেজি আটা দিয়ে 3টা রুটি বানাই দেবো সারাদিন। ডাক্তারের প্রেসক্রিপশনও থাকলো, তোমার 40টা খাওয়া ওই পরে। তো যাই হোক, আল্লাহ রসুলের সাহাবী ওই মহিলা দেখতেছে দুধগুলি পড়তেছে, পড়তে পড়তে গাবলা থেকে বের হয়ে গেছে, মহিলার চোখের মধ্যে পানি আসতেছে, কিন্তু রসুলের চেহারা থেকে মুখ সরাইতে পারতেছে না। রসুল খাইয়া এক গাবলা ভইরা খায়, আম্মা আপনারে দিলাম আপনি খাইয়েন, কিচ্ছু কয় না, বাক শক্তি রুদ্ধ হয়ে গেছে। সাহাবাদেরকে নিয়ে বেরোয় চলে গেছে। চলে যাওয়ার পরে ওনার স্বামী যখন ঘরের মধ্যে ঢুকছে, তখন স্বামীর কাছে রসুল একটা উট কিনবে। কি কিনবে? উট কেনার জন্য মদিনার থেকে একটু বাইরে আসছে। রসুল চেনে না কাউকে মদিনার, রসুলও কাউকে চেনে না, রসুলকে কেউ চেনে না। এক কাফেরের কাছে এসে বলতে চাই তোমার এই উটটা নাকি বিক্রি করবা। ওই কাফের বলেন ওই মোহাম্মদ নামক যুবকটার দিকে আমি তাকাইয়া আমিও ফ্রিজ হয়ে গেছি, আর কিছু আমার ভুলে গেছি দুনিয়ার সব কিছু। রসুলের এমন সুন্দর চেহারা ছিল, মানুষ চেহারার দিক তাকাইলে পাগলের মতো নির্বাক তাকায় থাকতো। কয় আমি তাকায় রয়েছি, আমার জিজ্ঞেস করছে উঠ বেচবা? কয় হ। দাম কত? কয় জানি না, যা দিবা তাই। আমি কিন্তু পয়সা আনি নাই, মদিনায় গিয়ে পাঠাই দেবো। কয় ঠিক আছে। কয় আমার বাড়ি তুমি চিনো নাকি? কয় চিনি না। আমার আব্বারা চিনো? কয় না জানি না। আমার মারা চিনো? কয় না। কোত্থেকে আইসি জানো? কয় না জানি না। কই যাবো তা জানো? কয় না তাও তো জানি না। আমি তাহলে চলে যাবো? কাহা যাও। উট নিয়ে রসুল গেছে গা। রসুল যত দূর তাকে রসুলকে দেখা যায় এত দূর সে রসুলের দিকে তাকায় ছিল। যখন চোখের আড়াল হয়ে গেছে, হুশ ফিরে আসলে কয় এই আরে উঠ গেল কি? এক লোক পাশের থেকে দৌড়ে আসা বলে এই তুই না উঠ বেচবি কইছিলি, তোর একটা সুন্দর হৃষ্টপুষ্ট উঠ, এটা কই? বেচে দিছি। ভাই আমার কয়টা টাকা ধার দে। কই ভাই বেচছি, টাকা দেয়নি। আর বাকি বেচছি। ও আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? কথা তো জানি না। কার ছেলে? কথাও তো জানি না। আসছে কোথা থেকে? কথাও জানি না। গেছে কোথা? কথাও জানি না। থাবা দিয়ে দাঁত ফেলাই না। বাড়ি কোথায় জানিস না, বাপ কোথায় জানিস না, গেছে কোথায় জানিস না, আইসে কোথেকে, কত দাম তাও জানিস না, আর টাকা কত? তোর কি তার তোর ছেড়া? ভাই ভাই কথা করো না। ওই লোকটা যতক্ষণ আমার সামনে ছিল আমার মনে হচ্ছিল আমার দেহের মধ্যে প্রাণ নাই, আমি মৃত মানুষের মতো তারে মুগ্ধ হয়ে দেখতেছিলাম। আমি কি প্রশ্ন করব সব ভুলে গেছি। ও আমার কলিজা চাইলেও ভাইরা ওর হাতের উপরে দিয়ে দিতাম। কয় তাইলে তুই এটা দেখছিস? কয় হ। কয় তুই তো খালি চোখ দেখতেছিলি বেটা, আমি দেখতেছিলাম ওই লোকটার ঠোঁট দুইটা যে কত সুন্দর। কয় কেমন? কয় ঠোঁটের ফাঁক থেকে যখন সে মুচকি মুচকি হাসে, ঠোঁটের ফাঁক থেকে দাঁত বেরোয় গেলে তার দাঁতের থেকে নূরের লাইট এসে আমার চোখে লাগতেছিল। সুবহানাল্লাহ। আর একজন দৌড় দিয়ে এসে কয় এ বেটা আমিও তো দেখছি একটা জিনিস। কয় কি? কয় তার মাথার জুলফিকার, তার মাথার চুল দেখছি, জুলফু, আমি চুল দেখছি, বাপরি চুল রিং রিং জ্বলে। কয় কেমন দেখলি? কয় আমি তার চুলই দেখছি, মাথা আছে কিনা তাও জানি না। কয় কেমনে? কয় এমন সুন্দর কালো, এমন সুন্দর চুল, এমন চুলের রেখা, এমন চুলের মধ্যে লাইটিং সিস্টেম করা, তার চুল চকচক ঝকঝক করে, এমন সুন্দর দোলে, মনে হচ্ছিল জান্নাতি দোলনায় ফেরেশতারা দোল খায়। আর একজন এসে কয় ভাই আমি তো তার কপাল দেখতে দেখতে পাগল হয়ে গেছি। ও এসে কয় ভাই যা দেখছিস দেখছিস, তুই তো উট বিক্রি করছিস, টাকা দিস নাই, লোকটারও চিনিস না, তাইলে বইলে দে যে উটটা চুরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। উট যেহেতু লোকও চিনিস না, বাড়িও চিনিস না, টাকাও দেয় নাই, খাওয়া সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। কয় তাহলে বলে দে যে উটটা চুরি হয়ে গেছে। এক মহিলা ঘরের থেকে বের হয়ে এসে বলে কয় খবরদার, চুরি আর মিথ্যা এই শব্দটা ওই লোকটার সাথে লাগাবো না। কয় তুমি চিনো নাকি? কয় চেনার টেনার দরকার নাই, এই যদি টাকা না দেয় উটের দাম যা আছে আমি ডবল দিয়ে দেব। সবাই খুশি। না চিনলে কেউ কারো জামিন হয়? তুমি তাহলে চিনো? আম্মা জান কেমনে চিনো? বাড়ি কোথায়? একটু জলদি কয়, উঠতে তো গেছে গোল্লায়। বাড়ি কোথায়? বাড়ি বাপের নাম কি? আরে ভাই তোমরা যেমন চিনো না আমিও তো আরে চিনি না।
তোমরা যেমন দেখছো আমি তো দেখিও নাই, খালি শুনছি। এই কথা কম কর, আমি তো বলছি জিম্মাদার আমি। ওই লোকটার খালি আওয়াজ, ফি সৌতিহি সাহাল, হাদিসের ভাষা ফি সৌতিহি সাহাল, তার আওয়াজের মধ্যে এত সত্যতার ঘ্রাণ ছিল, এত মধুরতা ছিল, এত মাধুরতা ছিল, এত মাধুর্যতা ছিল, তার ভাষার মধ্যে এত সত্যতার প্রমাণ ঘ্রাণ বের হতো। তার ভাষা শুনলে মানুষ পাগল হয়ে যেত। মহিলাটা, আমি ঘরের মধ্যে বসে তোরা যখন কথা বলতেছিলি, তার ভাষা শুনেই বুঝতে পারছি এই ভাষার ভাষী, এই কথার মানুষ কোনোদিন চোর আর মিথ্যা কথা বলতে পারে না। একটু কথা বলতে বলতেই এক লোক টাকা নিয়ে এসে কয় যে নবী যে উট কিনছে, এই না উটের দাম। ওরা টের পায় না, গায়ে সরকার আমরা একটা লোকের চেহারা সম্বন্ধে আলোচনা করতেছি, ডিস্টার্ব করিস না সর। কার বেটা যার চেহারার আলোচনা করতেছি উঠ নিয়ে গেছে, আমি এই পয়সা নিয়ে এসেছি, তাই নাকি? তাড়াতাড়ি হাত ধরে কান্দে দিচ্ছে, ভাই টাকা তো তোরে দিলাম, উঠ লাগলে আরো লয়ে যা, আরো কত টাকা লাগবে বল। কিন্তু একবার ওই লোকটা আমাদের তার চেহারা দেখায় পাগল করে গেছে, ওই লোকটার কাছে একটু আমাদেরকে নিয়ে যাবি, আমরা লোকটাকে একটু দেখতে চাই। লোকটার কাছে রসুলের পাশে বসে কালেমা পড়ে সমস্ত যুবকগুলি, রাখাল ছেলেরা, মালিক সহ একসাথে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার রসুল কষ্ট করেছে, তায়েফে মার খেয়েছে, খেতে 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 হাতে রক্ত, গায়ে রক্ত, পায়ে রক্ত, নাকে রক্ত, চোখে রক্ত, চুলে রক্ত, দাঁতে রক্ত, এখানে রক্ত, রানে রক্ত, পায়ে রক্ত, গোটা শরীর টুকটুক করে ফুটে গোটা গোটা হয়ে গেছে। রসুলের চামড়াগুলি এইভাবে তুলতেছে, গায়ের চাদরের সঙ্গে চামড়ার সঙ্গে চামড়া লেগে গেছে, সমস্ত টান দিলে উঠে চামড়া ছিঁড়ে উঠে আসে। রসুল বলেন আমার কলিজার মধ্যে লাগে, আমি চিৎকার করে উঠি, আমি কাঁদতেছিলাম, আমার চোখের মধ্যে পানি নাই, আমার চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, পিপাসায় গলা শুকিয়ে গেছে। সর্বপ্রথম আমাকে যেখানে বসে মলমপট্টি করে আদ্দাস নামক এক কাফের, পরবর্তী দেশে মুসলমান হয়, ওর নামে ওই জায়গায় একটা মসজিদ হয়, তাই ওই মসজিদের নাম মসজিদে আদ্দাস। সর্বপ্রথম সেখানে মলমপট্টি করা হয়, ওই মলমপট্টির জায়গায় আজও পর্যন্ত নবীর গায়ের সুগন্ধ বিদ্যমান। ভাই আমার নবীর এই পাথর খাইয়া পড়িয়া যেই কুয়ার পানি পান করছে, ওই কুয়াটা এখনো আছে। অন্য কোনো একদিন আপনাদেরকে শোনাবো যদি আল্লাহ তৌফিক দেয়, আজকে আর আগায়ের না, কষ্ট হবে। আমি একটা জিনিস বলতে চাই, আমার নবী দিনের জন্য কষ্ট করছে কি করে নাই? করছে। তায়েফের ময়দানে মাইর খাইয়া রক্ত গায়ে আর মুখের থেকে মুছে হাতের দিকে নিয়ে আমার দিকে তাকান, হাদিসের ভাষা, রসুল মুখের দিকে নিয়ে নাক বরাবর উঠাইয়া ডাক দিচ্ছে, আল্লাহ তুমি কি আমার এই গা, মুখ, নাক, চোখের রক্ত আর মাথা ফাটা, কান ফাটা রক্ত দেখে কষ্ট পাইছো? তুমি কষ্ট পাই আমার এই উম্মতের উপরে আযাব গজব দিও না আল্লাহ। তোমার কসম আমি কষ্ট পাই নাই, এতে আমার কিচ্ছু পাই না, এটা তো বোঝে না, তুমি এদেরকে বুঝ দাও আর আমার দিনের দায়ী বানায় দাও। সুবহানাল্লাহ। রসুল যেখানে রক্ত লাগছে ওই পাহাড়ের উপরে রসুলের নাম লেখা আছে, আমি দেখে এসেছি, মোহাম্মদ লেখা হয়ে গেছে। এই আমার রসুলের এত কষ্ট, রক্ত পাথর খাওয়া কষ্ট, দাঁত ভাঙা কড়া মাথার মধ্যে ঢুকে গেছে। এই যুবক তোমাদেরকে দিন শিখাতে দেয়া, এই উম্মতেরা তোমাদেরকে তাবলীগ শিখাতে দেয়া, আমার রসুলের রক্ত তোমরা কি বৃথা যেতে দিবা? না। এই তোমাদের জীবনের মূল্য দিয়ে অত রসুলের একদিনের কষ্টের মান দিতে পারবা? না। আমার রসুলের এই দিন জিন্দা করার জন্য আল্লাহর রাস্তায় নগদ তাবলীগে 3 চিল্লায় যদি যাইতে চাও, আল্লাহর রসুল বলেন আমি বুঝে নেব আমার রক্তের দাম দিয়েছিস, আমি নবী কবরের মধ্যে থেকে জান্নাত পর্যন্ত তোর সাথে থাকবো। তোরে কোন আযাবের ফেরেশতারা আসতে পারবে না। আমি নবী আমার আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়া জান্নাতে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে বসায়া জান্নাতি মাছের কলিজা ভুনা দিয়া, যেহেতু তুই বলার সাথে সাথে হাত উঠাইয়া আমার রাস্তায় বের হওয়ার জন্য নিয়ত করছিস, আমি আল্লাহর রসুলের, আমি আল্লাহর নবী বলতেছি, আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, আমি তোদেরকে ডাইকা আইনা জান্নাতি মাছের কলিজা ভুনা দিয়া, জান্নাতি রুটি দিয়া, আল্লাহ নিজে হাতে নাওয়ালা বানায়া তোদের তাবলীগে যায় যেরমের হাবিজাবি খায়া কষ্ট পাস, ওই দিন এই কষ্টের মূল্য পুরস্কার দিতে আল্লাহ নিজে হাতে জান্নাতি মাছের কলিজা ভুনা দিয়া, জান্নাতি রুটি দিয়ে নাওয়ালা বানায়া আল্লাহ নিজে তোমাদের খাওয়ায় দিবে। খাইতে রাজি আছো? হ্যাঁ মানুষ, কে খাওয়ায় দেবে? কে খাওয়ায় দেবে? আল্লাহ খাওয়ায় দেবে। এবার একটু বলো, আল্লাহর সেই খাবার খাইতে, আল্লাহর রাস্তায় নগদ যাইতে রাজি আছো কারা? হাত জায়গা। আমি রাজি আছি ভাই। আল্লাহর কসম, আপনার হাতের ছবি তোলা হচ্ছে, ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের প্রত্যেকটি মুহূর্তের ছবি আর ভিডিও করা হয়। এই ছবি আপনি যদি নিয়ত করে যাইতে নাও পারেন, আল্লাহর কসম আল্লাহ আপনার এই ছবিটা শুধু কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ও ভাই, সময় আল্লাহর দেওয়া,
আল্লাহর দেওয়া সময় হাত জায়গায় বলেন তিন চিল্লায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করেন।